ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीसखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्न्य गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नष्टिकी मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिनि नमो आचार्य पदाय निताय प्रियप्रदायिने गौर कथा धामताय नवग्रहावतार। হরে কৃষ্ণ। সাপ্তাহিক অনলাইন শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে সুস্বাগতম জানাই এবং সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। তো আপনারা যথারীতি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে পূর্ববর্তী ক্লাস রিভিউ শ্রবণ করলেন, যেখানে আমরা আলোচনা করছিলাম যে আহ ভক্তিতে প্রবেশের পূর্বে বা ভক্তিতে আমরা যখন ভক্তি জীবনের শুরুতেই আমাদের যে বিষয়গুলোর প্রয়োজন হয় বা প্রাথমিক পর্যায়ে আনুষঙ্গিক যে বিষয়গুলো প্রয়োজন হয় অষ্টাঙ্গ যোগ, সে অষ্টাঙ্গ যোগের তিনটি ধাপ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এই অষ্টাঙ্গ যোগের প্রয়োজনীয়তাটা কি সেটাও আমরা শুনেছি, যে যেহেতু আমাদের মন এই এই ভজনের ক্ষেত্রে মনের একটি বিশেষত্ব বিশেষ গুরুত্ব রয়েছে, সেই মনকে নিয়ন্ত্রণের জন্য বা মনের গতিটাকে ভগবতমুখী করার জন্য প্রাণায়াম প্রায় এই অষ্টাঙ্গ যোগের একটি বিশেষ দিক আছে। অষ্টাঙ্গ যোগের একটা বিশেষ ভূমিকাও বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, কেন এটি প্রয়োজন। সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনের একাগ্রতা বাড়বে। এই অষ্টাঙ্গ যোগের ফলে মনের একাগ্রতা বৃদ্ধি পায়, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো তারই ধারাবাহিকতায় আমরা অষ্টাঙ্গ যোগের পরবর্তীতে চতুর্থ ধাপ, সেই চতুর্থ ধাপে আমরা যাব 17 নং শ্লোক থেকে। আমরা 17 নম্বর শ্লোকে যাই। 17 নং শ্লোকটা পড়ুন। শ্রীমদ্ ভাগবত স্কন্ধ 2 অধ্যায় 1 শ্লোক নম্বর 17। অব্যাসৎ মনসা শুদ্ধম ত্রিবিদ ব্রহ্ম অক্ষরম পরম
মনজস্রেৎ চিৎশ্বাস ব্রহ্ম বীজম অবিস্মরণ। অনুবাদ: এইভাবে উপবেশন করে তিনটি চিন্ময় অক্ষর অ উ ম দ্বারা রচিত বীজ মন্ত্র মনে মনে আবৃত্ত করবেন এবং শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করে মনকে বশীভূত করবেন, যাতে কখনো চিন্ময় বৃষ্টির বিস্মরণ না হয়। হুম। তো এখানে বলা হচ্ছে অভ্যাসেত মনসা শুদ্ধম, যে অভ্যাস করা উচিত। অভ্যাস কেন করতে বলছেন? কারণ এই জিনিসটা অভ্যাস না হলে এটা খুব সহজে আসবে না। এটা এমন একটা বিষয়, এটা অভ্যাসের অনেক গুরুত্ব আছে এখানে, অভ্যাসের দ্বারা এই জিনিসটা আসবে। তো এই 17 নম্বর শ্লোকে যেই অষ্টাঙ্গ যোগের যেই বিষয়টা বলা হচ্ছে সেটার নাম হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম, প্রাণায়ামের বাংলা অর্থ হচ্ছে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া। শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করা, এর নামই হচ্ছে প্রাণায়াম। যেমন বহুবিধ প্রাণায়াম আছে, অনুলোম বিলোম, কুম্ভক, রেচক, এভাবে বহু 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 প্রাণায়াম আমরা দেখতে পাই। যেমন একটি প্রাণায়াম আছে এরকম, প্রাণায়াম অর্থ হচ্ছে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা। তো বলতে পারেন এটা নিয়ন্ত্রণ করলে কি হবে? এটা নিয়ন্ত্রণ করলে অনেক উপকার আছে, দেহগত উপকারও আছে, আবার মনোগত উপকারও আছে। দেহগত উপকারটা কিরকম? যেমন একটা প্রাণায়াম আছে, সেটার নাম হচ্ছে কুম্ভক। কুম্ভক মানে হচ্ছে আপনি একদম জোরে শ্বাস নিলেন, মানে খুব গভীর ভাবে একটি দীর্ঘক্ষণ আস্তে আস্তে করে একটা শ্বাস নিলেন, নিয়ে সেটাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিবেন না, সেটাকে কিছুক্ষণ আহ, আপনার ভেতরে স্থির করে রাখতে হবে। কিছুক্ষণ স্থির করে রাখা, এই যে স্থির করে রাখার সময়টাকে বলা হয় কুম্ভক। যেমন যারা জপসিদ্ধি লাভ করতে চান, শাস্ত্রে এটাও বলা হচ্ছে যারা জপসিদ্ধি লাভ করতে চান, তো তাদের এভাবে জপ করা উচিত। একটা দীর্ঘ, মানে যেটা হচ্ছে গুরু প্রদত্ত বীজ মন্ত্র যারা প্রাপ্ত হয়েছেন, অথবা যারা মানে হরিনাম করছেন, তারাও এই 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 প্রয়াসটা আপনারা করতে পারেন, যে একটা দীর্ঘ নিঃশ্বাস নিন, নিয়ে সেটাকে ভেতরে হৃদয় হৃদয় অভ্যন্তরে অর্থাৎ আপনার মধ্যেখানে সেটাকে স্থির করে রাখুন কিছু সময়। আর এই যে যে সময়টাকে আপনি স্থির করে রাখবেন, সেই সময়ে ভগবত নাম বা গুরু প্রদত্ত বীজ বীজ মন্ত্র সেটাকে জপ করুন মনে মনে, সেটাকে জপ করুন। এটা কিন্তু অনেক অনেক উপকারিতা আছে। এটা মন্ত্র সিদ্ধি হওয়া যায় যদি কেউ এভাবে এভাবে জপ করেন। যারা অত্যন্ত সিদ্ধ মহাত্মা ওনারা এভাবে জপ করেন। যেমন হরিদাস ঠাকুর, তিনি মানসে তিনি 1 লক্ষ হরিনাম করতেন। তো সেটা কিভাবে, মানসে জপটা কেমন? সেটা হচ্ছে ঠোঁট নড়বে না, এমনকি জিহ্বাও নড়বে না, ভেতরে চলতে থাকবে নাম। এটাকে বলে মানস জপ, এটা সর্বশ্রেষ্ঠ জপ। কিন্তু যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় আমরা আহ অনুশীলন করছি, আমাদের জন্য বাচিক জপটাই শ্রেষ্ঠ, অর্থাৎ উচ্চারণ পূর্বক আমরা যেটা করছি বাক্যের মাধ্যমে বাচিক জপ। আহ আহ, বাচিক জপ, তারপরে উপাংশু জপ। উপাংশু জপ মানে হচ্ছে ফিস ফিস করে যে জপটা আমরা করি, মানে বেশি উচ্চস্বরে নয়। আমরা দেখবেন অনেকে আছে ছোট ছোট মানে ফিস ফিস করে জপ করে, এটা হলো উপাংশু জপ। আর মানস জপটা হচ্ছে ঠোঁট নড়বে না, কোনো ফিস ফিস শব্দ হবে না, হৃদয়ে হরিনাম বা বীজ মন্ত্র এটা চলতে থাকে। তো প্রাথমিক পর্যায়ে আমাদের সকলের জন্য বাচিক জপটাই আমাদেরকে বলা হয় উচ্চস্বরে শ্রবণ পূর্বক জপ করা। যাই হোক, তো এই এই যে কুম্ভক, কুম্ভক প্রসঙ্গে বলা হচ্ছে যদি কেউ এভাবে কুম্ভক পূর্বক নাম জপ করেন বা কুম্ভক পূর্বক যদি বীজ মন্ত্র জপ করেন, তাহলে কি হয়? যেমন কেউ যদি ধরুন এই নিঃশ্বাসটাকে 1 মিনিট আপনি আপনার মধ্যে যদি স্থির করে রাখতে পারেন, মানে নিঃশ্বাসটাকে আপনি টানলেন, তো টানার পর 1 মিনিট এটাকে বন্ধ করলেন, 1 মিনিট যদি ধরে রাখা যায়, তাহলে বলা হচ্ছে তার 12 মিনিট আয়ু বৃদ্ধি হয়ে যায়। 12 মিনিট। তাহলে এবার আপনারা যারা যারা অঙ্কের স্টুডেন্ট আছেন, আপনারা হিসাব করে নেবেন, এর থেকে বাড়লে আরো ওদিকেও বাড়বে। 1 মিনিট কুম্ভক, কেউ যদি 1 মিনিট করে কুম্ভক প্র্যাকটিস করে প্রতিদিন, তাহলে তার গড় আয়ুর মধ্যে 12 মিনিট আয়ু বেড়ে যাবে তার। ঠিক আছে? আপনারা ভাবতে পারেন যে তো 1 মিনিটটা কি সম্ভব, বা অনেকে ভাবতেন 1 মিনিটটা সম্ভব, 1 মিনিট তো আমি পারবো।
কিন্তু ট্রাই করে দেখলে তখন বোঝা যাবে এটা কঠিন আছে, কিন্তু এটা সহজ নয়। কিন্তু যারা প্র্যাকটিস করেছেন ওনারা, এরকম বলা হচ্ছে যে ওনারা 1 ঘন্টাও নিঃশ্বাসটাকে না ছেড়ে থাকতে পারেন, 1 ঘন্টা পর্যন্ত ধরে রাখতে পারেন। কিন্তু সেটা আমাদের দ্বারা সম্ভব হবে না। আমাদের 1 মিনিট করতে গেলে খুব মানে আমাদের কাহিল অবস্থা হয়ে যাবে। কিন্তু অনেকে আছে এরকম যোগী যারা এটা অনুশীলন করেন, কুম্ভক। ওনারা 1 ঘন্টা পর্যন্ত এইভাবে নিঃশ্বাস নেওয়ার পরে 1 ঘন্টা পর্যন্ত সেটাকে ধরে রাখতে পারেন। তো যদি 1 মিনিটে যদি আমার 12 মিনিট পরমায়ু বেড়ে যায়, তাহলে 1 ঘন্টা যারা ধরে রাখছে তাদের কত বাড়বে? এটা আপনারা অঙ্ক করে বের করবেন, ঠিক আছে? তো সেজন্য কুম্ভকটা মানে প্রাণায়ামেরই একটি অংশ। কিন্তু জেনারেলি আমরা প্রাণায়াম বলতে আমরা অনুলোম বিলোমটাকে বুঝি। অনুলোম বিলোমটাকে আমরা প্রাণায়াম হিসেবে বুঝি। অর্থাৎ এক নাক দিয়ে এভাবে আমাদের যে বৃদ্ধ আঙ্গুল এবং হচ্ছে এই মধ্যমা এবং অনামিকা, বৃদ্ধ আঙ্গুল দিয়ে নাকটাকে ধরে অন্য নাক দিয়ে নিঃশ্বাসটা নিতে হবে। নেওয়ার পরে এবার এটাকে একটু স্থির করতে হবে। স্থির করার পরে এবার এটাকে বন্ধ করে এটা ছাড়তে হবে। এটাকে বলে অনুলোম এবং বিলোম, এটার নাম। জেনারেলি এটাই সবাই করেন মানে সবসময়। কিন্তু কুম্ভকটা এর পরে আসে কুম্ভক। তো এভাবে প্রাণায়ামটার কথা এখানে ছিল সুখদেব গোস্বামীপাদ এই জন্যই বলছেন যে এই প্রাণায়াম আমাদের দুটো জিনিসকে শান্ত করে। একটা হচ্ছে মন, আর একটি হচ্ছে শরীর। দুটো জিনিস শান্ত হয় প্রাণায়ামের ফলে। যারা যারা এখনো প্র্যাকটিস করেন না, আপনারা এটা প্র্যাকটিস করবেন। প্রাণায়ামটা খুব ভালো জিনিস। এটা আসলে আমাদের প্রত্যেকের করা উচিত, প্রতিদিন অন্তপক্ষে 10 মিনিট বা তা না হলে 5 মিনিট এভাবে অনুলোম এবং বিলোম এই দুটো ক্রিয়া আমরা চাইলে প্রতিদিন করতে পারি। এটা শরীরের জন্য খুব উপকারী, খুব উপকারী এটি। শুধু শরীর নয়, এটা মনের জন্য খুব উপকারী এই প্রক্রিয়াটা। এভাবে আমরা শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারি এর ফলে। এরপরে উপকারিতা কি? উপকারিতা দুটি উপকারিতা হয়। একটা হচ্ছে প্রাণ শক্তিটা বেড়ে যায় আমাদের, আমাদের শরীরে। আমরা বলি না ঊর্জা শক্তি, ঊর্জা, আমাদের শরীরের মধ্যে ঊর্জাটা বৃদ্ধি প্রাপ্ত হয়। প্রাণ শক্তি যাকে বলি আমরা, প্রাণ শক্তিটা বেড়ে যায়। এবং দ্বিতীয়টা হচ্ছে মন নিয়ন্ত্রিত হয় তার। এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি মানে এই প্রাণায়াম থেকে আমরা প্রাপ্ত হই। প্রাণ শক্তি বাড়ে এবং মন নিয়ন্ত্রণ হয়, মন নিয়ন্ত্রিত থাকে। এবং এটার এটার প্র্যাকটিক্যাল বেনিফিট অনেকেই পেয়েছেন। এমন নয় যে এটা কাল্পনিক বা এটা কোনো এটা করলে কি লাভ বা কি উপকার। কিন্তু এটা আপনারা যখন করা শুরু করবেন, হয়তো প্রথম দিকে অনেকে বুঝতে পারবেন না, কিন্তু দেখবেন ধীরে ধীরে করতে করতে এটার ফলে অনেকগুলো উপকারিতা আসে। যেমন এর মধ্যে আরেকটা আরেকটা প্রাণায়াম আছে যেটাকে বলে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি, এটার ফলে কিন্তু অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক আছে? এরকম অনেকগুলো প্রাণায়াম আছে। তো যাই হোক, আমরা এখানে প্রাণায়ামের মূল উদ্দেশ্যটাই হচ্ছে মন এবং আমাদের শরীরকে নিয়ন্ত্রিত রাখা, প্রাণ শক্তিটাকে বৃদ্ধি করা, মনকে নিয়ন্ত্রিত করা। এমনকি এই প্রাণায়ামের ফলে আরো যে গৌণ উপকারগুলো হয় সেটা হচ্ছে কি মানসিক চাপ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। কিছু সময় যদি করার পরে দেখবেন আপনি অনেক, দেখা যাচ্ছে আপনি অনেক মানসিক চাপের মধ্যে আছেন, তখন একটু করে 5 মিনিটের জন্য বসে প্রাণায়াম করে নিন, কিছু মানসিক চাপ কমে যাবে দেখবেন, সাথে সাথে আপনি একটু রিল্যাক্স অনুভব করবেন। এরপরে মনোযোগ, আমাদের অনেক সময় দেখা যায় মনোযোগ থাকে না কোনো কিছুতে, বা কোনো একটা বিষয়ে আমরা মনোযোগ পাচ্ছি না, মনোযোগ হারিয়ে যাচ্ছে যেন। সেক্ষেত্রে কিন্তু প্রাণায়াম অনেক উপকার করে আমাদের, মনোযোগ বৃদ্ধি করে। আর অনেক সময় আমাদের মধ্যে একটু অলসতা কাজ করে শরীরে, মানে একটু অবসাদ, অলস অলস ভাব, সেটাও কিন্তু প্রাণায়ামের ফলে দূর দূর হয়ে যায় যদি আমরা প্রাণায়াম প্রতিদিন আমরা প্রাণায়াম করি। খুব উপকারী বিষয়। তো যদি এটা প্রাণায়ামের ক্লাস নয়, কিন্তু এটা এই জন্যই বলছি যে সুখদেব গোস্বামীপাদ তিনি পরীক্ষিত মহারাজকে এই বিষয়টা শোনাচ্ছিলেন কেন? তিনি বলছিলেন যে ভক্তিতে যারা প্রাথমিকভাবে আসছে, যদিও পরীক্ষিত মহারাজের জন্য তখন এসব করার আর সময় নেই, ওনার তো 7 দিন সময়, ওনাকে মূল লক্ষ্যে নিয়ে যাবেন, কিন্তু এগুলো আমাদের জন্য বলছেন যারা আমরা আহ হয়তো পরীক্ষিত মহারাজের মতো অভিশপ্ত হইনি, বা আমরা যারা দীর্ঘদিন এই জগতে থেকে ভক্তি অনুশীলন করতে চাচ্ছি। তো আমাদের জন্য প্রাথমিক অবস্থা বা যারা প্রাথমিকভাবে অনুশীলনে আসছেন, তাদের মনকে নিয়ন্ত্রিত করতে চান, মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, ওনাদের জন্য ছিল সুখদেব গোস্বামীপাদ এই বিষয়গুলো বলছেন, যোগের এই
এই বিষয়গুলো তিনি উল্লেখ করছেন। এটার দ্বারা মনকে নিয়ন্ত্রিত করা যাবে, শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যাবে। এটি, এই প্রাণায়ামটি যোগের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা যে যোগ শাস্ত্র করি, সেই যোগ শাস্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে প্রাণায়াম। তো আর যারা যারা, যদিও এখানে তাৎপর্য বোধহয় প্রভুপাদ লিখেছেন আহ সাধারণত ওমকার, যদি এখানে ছিল সুখদেব গোস্বামীপাদ বলেছেন যে ওমকার জপ পূর্বক প্রাণায়াম করা। এই যে বললাম না, ওই যে যেই সময়টা শ্বাসটাকে আমরা ভেতরে ধরে রাখবো, সেই সময় যারা যোগীগণ আছেন ওনারা ওমকার উচ্চারণ করেন, ভেতরে মানসিক ভাবে ওম জপ করেন। তাৎপর্যে প্রভুপাদ ওম জপ, ওমকারের অর্থ বিশ্লেষণ করেছেন। আপনারা দেখেছেন সেখানে দিল প্রভুপাদ সেখানে লিখেছেন যে ওই ওমকারের অর্থ হচ্ছে যে হে আমার প্রভু, এভাবে সম্বোধন করা, হে আমার প্রভু। আসলে এটি, এই বিষয়টা হচ্ছে এরকম যে এটি আমাদের এই যে জড় ইন্দ্রিয়গুলো আছে, মন সহ একাদশ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পর্যায় এই প্রাণায়ামটা। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়। অনেকে ভাবতে পারে ছিল সুখদেব গোস্বামী তিনি তাহলে কি ওমকার জপের জন্য বলেছেন, তাহলে কি আমরা এখন থেকে ওমকার জপ করব? উত্তর হচ্ছে, যারা কনিষ্ঠ স্তরে মনকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না, বা ভ্রান্ত ইন্দ্রিয়ের দ্বারা বশীভূত হয়ে পড়ছেন, কোনো না কোনোভাবে আমরা আমরা ভ্রান্ত ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কষ্ট পাচ্ছি, বশীভূত হয়ে যাচ্ছি, যারা আমরা ভগবানের প্রকৃত স্বরূপ বা ভগবত নাম উপলব্ধি করতে পারছি না, ও তাদের জন্যই কিন্তু আত্ম উপলব্ধির প্রথম ধাপটাই হচ্ছে এই প্রাণায়াম পূর্বক বা অষ্টাঙ্গ যোগের অনুশীলন পূর্বক ওমকার জপ করা। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। এটা আমাদের বুঝতে হবে। অনেকে এই শ্লোকটা দেখে অনেকে বলেন যে দেখুন, শিল সুখদেব গোস্বামীপাদ ভাগবতে বলেছেন ওমকার জপ করার জন্য, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন কেন? তাৎপর্য প্রভুপাদ এটা একদম সুন্দর বিশ্লেষণ করে দিয়েছেন। এটা এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে যারা কোন রকমে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, ভগবত নামে যাদের কোনো রুচি নেই, আসক্তি হচ্ছে না, তাদের ইন্দ্রিয় আসক্তি বা ইন্দ্রিয়ের এতই প্রবলতা বা ইন্দ্রিয়ের এত এত দুর্দমনীয় যে এরা ভগবত নাম, ভগবত স্বরূপ, ভগবত লীলা কোনোটাতে তাদের মনটাকে বসাতে পারছেন না। তাদের জন্য হচ্ছে এই প্রাথমিক পর্যায়ে ওমকার জপ, আত্মোপলব্ধির এটি হচ্ছে প্রাথমিক মাধ্যম। Okay? মহারাজ পরীক্ষিতের তখন মনে একটি গৌণ প্রশ্ন আসলো এটা শোনার পর। গৌণ প্রশ্নটা হচ্ছে এটাই যে হে ছিল সুখদেব গোস্বামীপাদ, আপনি যে প্রক্রিয়ার কথাটা বলছেন, এই এই প্রক্রিয়াটা কি, এটা কি সবাই তাদের মনকে, এই এই তাদের মনকে কি এই প্রক্রিয়ার দ্বারা প্রত্যাহার করে নিতে পারবে? অর্থাৎ এই প্রক্রিয়া অনুশীলন করে সবাই কি তাদের মনটাকে এই সমস্ত বিষয় থেকে প্রত্যাহার করতে পারবে, প্রত্যাহার পূর্বক ধারণায় নিয়ে যেতে পারবে, ভগবত সম্পর্কে কি তাদের ধারণা হবে আসলে? তো তার উত্তর ছিল সুখদেব গোস্বামী পরবর্তী 18 নম্বর শ্লোকে তিনি দিচ্ছেন দুটি ধাপ। অষ্টাঙ্গ যোগের পরবর্তী দুটি ধাপ তিনি বর্ণনা করবেন। 18 নম্বর শ্লোক, 18 নম্বর শ্লোকটা বলুন। হরে কৃষ্ণ। দ্বিতীয় স্কন্দ প্রথম অধ্যায় শ্লোক 18। নিয়চ্ছেদ বিষয় ভয়ক্ষণ মনসা বুদ্ধি সারথি মনঃ কর্মাবিরাক্ষিপ্তম সৌবার্থে দারয়ে ধিয়া। অনুবাদ: মন যখন ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করে, তখন ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে তাকে সংবরণ করা হয় এবং বুদ্ধির সাহায্যে ইন্দ্রিয়গুলোকে দমন করা হয়। মন স্বভাবতই বিষয়ের চিন্তায় মগ্ন থাকে, তাই মনকে নিগ্রহ করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার মাধ্যমে পূর্ণরূপে দিব্য চেতনায় মগ্ন হওয়া। হরে কৃষ্ণ। তো প্রশ্নটা ছিল কি, আহ পরীক্ষিত মহারাজ, যে আসলে কি সবাই পারে কিনা, সবাই কি এই প্রক্রিয়ার দ্বারা মনকে প্রত্যাহার করে নিতে পারে বা ইন্দ্রিয়ের বিষয় থেকে সরিয়ে আনতে পারে? উত্তরে শ্রী সুখদেব গোস্বামী বলছেন 100 জনের মধ্যে 50 জন পারে। তার মানে 50 জন কিন্তু আউট হয়ে যান, পারেন, 50 জন পারেন না। 100 জনের মধ্যে 50 জন পারেন, তাও কিভাবে পারেন? ধীরে ধীরে হয় এটা, এই প্রক্রিয়াটা হবে ধীরে ধীরে। এটা এটা এরকম নয়
যে খুব দ্রুত বেগে সে এই প্রাণায়াম বা এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে নিজেকে কন্ট্রোল করে নিতে পারবে, প্রত্যাহার করে নিতে পারবে। এটা তো সহজ প্রক্রিয়া নয়। আমরা যেভাবে যত সহজ আমরা বলে ফেলছি, এটা খুব মানে একটা স্লো স্লো প্রসেস। স্লো প্রসেসে যেতে হবে সেখানে। অর্থাৎ তার 100 জন ব্যক্তি যদি এই পন্থা অনুশীলন করেন, এভাবে মনকে নিয়ন্ত্রণ করতে চান, তার মধ্যে দেখা যাবে 50 জন ব্যক্তি তারা খুব আস্তে আস্তে মানে ধীর গতিতে তারা এই 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 প্রাণায়াম থেকে প্রত্যাহারে উঠবে। পরবর্তী দুটি ধাপ হচ্ছে প্রত্যাহার এবং ধারণা। ঠিক আছে, আমরা তাহলে কি কি অতিক্রম করে আসলাম? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এবং এখন আসলাম প্রত্যাহার এবং ধারণা। মানে ছয়টা ছটা আমরা অষ্টাঙ্গ যোগের 6টা ধাপ আমরা এখন আলোচনা করছি। তো পঞ্চম ধাপটা হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানে কি? মন যখন প্রাণায়ামের মাধ্যমে ধীরে 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 এটা ভগবতমুখী হবে, ভগবানের প্রতি আসক্ত হবে, ওমকার জপ করার ফলে মনটা শান্ত হবে, তখন মনকে ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে সংবরণ করতে পারা যাবে। একজন যোগী তখন মনকে ইন্দ্রিয়ের বিষয় থেকে আস্তে আস্তে সংবরণ করতে পারে। যেমন ওই যে বললাম না, আগে আমি নিঃশ্বাস নিতাম কেমন, খুব জোরে জোরে, ধরুন আমি জোরে জোরে নিঃশ্বাস নিতাম আগে। এখন আমি প্রাণায়ামের মাধ্যমে কি করলাম, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটাকে আমি গতিটাকে কমালাম। দেখা যাচ্ছে আগামী ঘন্টায় বা মিনিটে আমি 500 শ্বাস প্রশ্বাস নিচ্ছি। তো প্রাণায়াম করার ফলে কি হচ্ছে, সেটাকে আমি কমিয়ে 300 350-এর মধ্যে আনলাম। এই যে একটা বিষয় থেকে প্রত্যাহার করছি। তো একজন যোগী তিনি কি করেন, তিনি এইভাবে প্রাণায়ামের মাধ্যমে তিনি ইন্দ্রিয়গুলোকেও, যে ইন্দ্রিয়গুলো যেটা করতে চায়, যেটা দেখতে চায়, যেটা খেতে চায়, যা খুশি করতে চায়, সেখান থেকে সে প্রত্যাহার করার শক্তিটা পাবে, যে না তুমি এগুলো করবে না। আর আমাদের মন, অনেক সময় আমাদের মন একটা জিনিস দেখতে চায়, কিন্তু যিনি এভাবে ধাপে 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 প্রাণায়াম পর্যন্ত সে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবে, প্রাণায়াম পর্যন্ত সে করে নিতে পারবে, প্রাণায়ামটাকে রপ্ত করে নিতে পারবে, সিদ্ধ হতে পারবে, সে তার মধ্যে প্রত্যাহার বিষয়টা আসবে। প্রত্যাহার মানে তার মন যখন যেটা চাইবে সে সেটা করবে না, সে বাধা দিতে পারবে, বাধা দেওয়ার সক্ষমতাটা তার মধ্যে আসবে। চোখ দেখতে চাইলেও দেখবে না, কান শুনতে চাইলেও শুনবে না, খেতে চাইলেও, জিহ্বা খেতে চাইলেও খাবে না। এই বিষয়টা তার মধ্যে আসবে। এটা মজার বিষয় হচ্ছে, এটা আমাদের ভক্তদের মধ্যে এমনিতেই আছে। জাগতিক মানুষেরা কত কিছু খাচ্ছে, কত কিছু দেখছে, কত কিছু করছে, কিন্তু ভক্তরা দেখুন অটোমেটিক্যালি তাদেরও ইচ্ছে হয় মাঝে মাঝে যে আমরাও একটু এরকম করি, কিন্তু সঙ্গে সঙ্গে আবার নিজেকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারে। এই শক্তিটা কিন্তু অটোমেটিক্যালি ভক্তি যোগের শক্তিটা এখানে। যদি আমি আগে বলে ফেলছি, এটা আমাকে লাস্টে বলার দরকার, যে ভক্তি যোগের শক্তিটা এমন যে মানুষ প্রথম প্রথম অবস্থায় তাকে অষ্টাঙ্গ যোগের সিদ্ধ স্তরে নিয়ে যান একজন ভক্ত। তাকে এভাবে ধাপে ধাপে ক্রমান্বয়ে আসতে হয় না, ভক্তি যোগে অটোমেটিক্যালি এই অষ্টাঙ্গ যোগ হয়ে যায়। কিন্তু যারা হয়তো সেটা পাচ্ছে না, কতজন বা ভক্ত হচ্ছে, কতজনে বা এই ভক্তি অনুশীলন করছে, তাদের জন্য কিন্তু এই প্রক্রিয়াটা দেওয়া হচ্ছে, যে কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবে। এই প্রত্যাহার, একজন ব্যক্তি যখন প্রাণায়ামে সিদ্ধ হয় তখন তিনি প্রত্যাহার আসবে। তবে এই এই প্রত্যাহার প্রক্রিয়াটা কিন্তু পরিপূর্ণ হয়, বা প্রত্যাহার প্রক্রিয়াটা আমাদের জীবনে কাজ করবে তখন যখন আমরা বুদ্ধির সাহায্য নেব। তখন এক্ষেত্রে বুদ্ধির সাহায্য নিতে হবে, তাহলে সেই ব্যক্তিটার প্রত্যাহারটি মানে প্রত্যাহারটা স্ট্রং হবে তখন। যেমন ধরুন আমার আমার চোখ কোনো একটা জিনিস দেখতে যাচ্ছে, তখন আমাকে বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হবে, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে এই জিনিসটা দেখা কি আমার জন্য ভালো না খারাপ। বুদ্ধি দিয়ে আমাকে বিচার করতে হবে, বুদ্ধিকে সেই জায়গায় কাজে লাগাতে হবে। বা আমার আমার জিহ্বা কোনো একটা জিনিস খেতে চাচ্ছে, যেমন ধরুন দেখবেন যাদের অসুখ হয়, তাদের সবসময় ইচ্ছে করে মানে যেটা খেলে অসুখটা আরো বাড়বে সেটা খেতে ইচ্ছে করে তার। তো তখন বুদ্ধি দিয়ে বিচার করতে হবে যে এই জিনিসটা খেলে আমার অসুখটা বাড়বে আবার। যাদের জ্বর হয় তাদের ঠান্ডা খেতে ইচ্ছে করে, ঠান্ডা খেলে তার জ্বরটা আবার বেড়ে যাবে। সেরকম মানে ইন্দ্রিয় সবসময় কিন্তু বিপরীত জিনিসটাই চাইবে সবসময়, এটা ইন্দ্রিয়ের স্বভাব। আর সে বারবার নক করবে কাকে? মনকে নক করবে। আমি একবার একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মনটা হচ্ছে স্ত্রীর মতো, মানে মায়ের মতো, আর ইন্দ্রিয়গুলো হচ্ছে বাচ্চাদের মতো, ছোট ছোট বাচ্চার মতো।
সারাক্ষণ মাকে শাড়ি ধরে টানবে। মা আমাকে আইসক্রিম কিনে দাও, মা আমাকে লজেন্স কিনে দাও, মা আমাকে এটা কিনে দাও। আর মনও কি করবে, মন হচ্ছে মার মতো, তো মানে করুণাময়ী একদম। মা বলবে হ্যাঁ হ্যাঁ বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে কিনে দিচ্ছি। তখন মন যাবে কার কাছে? বুদ্ধির কাছে। তো বুদ্ধি হচ্ছে বাবার মতো। তো বাবাকে কি থাকতে হবে? বাবাকে স্ট্রং থাকতে হবে ঘরে। ঘরে যদি বাবা স্ট্রং না থাকে, বাবাকে গিয়ে যখন বলবে ওগো তোমার ছেলেটা কাঁদছে, তোমার ছেলেটাকে একটু লজেন্স কিনে দাও, তো বাবা যদি কিনে দেয় তাহলে ক্ষতিটা কার হবে? ক্ষতিটা কিন্তু সন্তানেরই হবে। এবং আলটিমেটলি সেই ক্ষতিটা বাবাকেও বহন করতে হবে, মাকেও বহন করতে হবে। যখন সন্তানটা সেই আইসক্রিম খেয়ে বা সেই লজেন্স খেয়ে সে যখন অসুস্থ হবে, তখন কিন্তু উভয়কে, মা এবং বাবা দুজনকে কষ্ট পেতে হবে। তো সেই জন্য বুদ্ধিকে স্ট্রং করতে হবে, অর্থাৎ পিতাকে স্ট্রং থাকতে হবে সংসার। তো সেই জন্য বলা হচ্ছে প্রত্যাহারটা কখন অ্যাক্টিভেট হবে, প্রত্যাহারটা কখন শক্তিশালী হবে? যখন বুদ্ধিটা আমরা কাজে লাগাবো। মন কোনো একটা জিনিস চাচ্ছে, বুদ্ধিকে কাজে লাগাতে, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে যে আসলে এই জিনিসটা আমার এখন প্রয়োজন কিনা, বা এই জিনিসটা করা উচিত হচ্ছে কিনা। তখন প্রত্যাহারটা স্ট্রং হবে। আর এইভাবে যখন কেউ, কোনো ব্যক্তি ধীরে ধীরে এভাবে প্র্যাকটিস করবে, অভ্যাস করবেন, তখন তিনি এর পরবর্তী ধাপ, অর্থাৎ ষষ্ঠ যে ধাপ, ধারণা, ধারণায় গিয়ে পৌঁছাবেন। তার কিছু কিছু ধারণা হবে, এটার নাম হচ্ছে ধারণা। যেমন একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে মন একটি মানে কুদৃশ্য চিন্তা করছে। ধরুন একটা কুদৃশ্য চিন্তা করছে সে, কিন্তু আপনি বুদ্ধি প্রয়োগ করে বলছেন না না, এটা এখন এটা 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 দেখা ভালো নয়, এটা দেখা ভালো নয়, এটার চেয়ে বরং ভগবানের রূপ দেখা সেটাই ভালো। এভাবে আমরা মনকে কি করছি, একটা 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 জিনিস থেকে সরিয়ে অন্য একটা জিনিসে নিয়ে যাচ্ছি। তো সেই জিনিসটা সম্পর্কে তাকে ধারণা দিতে হবে, তাকে ধারণা থাকতে হবে। তো ভালো কিছু চিন্তা করছি আমরা, কিন্তু আমাকে তো ধারণা থাকতে হবে। আমি ধারণায় নিয়ে দিতে চাচ্ছি তাকে, তো সেই সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। সেই জন্য ছিল সুখদেব গোস্বামীপাদ এখানে একটা জিনিস বলছিলেন, যদিও এই এই প্রচেষ্টাটা খুব কঠিন, কিন্তু এভাবে মনকে মানে ডাইভার্ট করে ভগবত মুখী করা এটা একটু কঠিন, মানে একটু কষ্ট সাপেক্ষ। কারণ মনের স্বভাবটা হচ্ছে চঞ্চলতা। মন চাইবে এই জিনিসটা করতে, মন চাইবে এই এই মানে যেটা উচিত নয় সেটা করতে। তার চঞ্চলতাটাই হচ্ছে তার স্বাভাবিক একটা প্রক্রিয়া, বা তার একটা বৈশিষ্ট্য, বিষয়ের প্রতি ধাবিত হওয়া। সেজন্য এই প্রক্রিয়াতে দেখা যায় অনেক সময় যোগীগণ তারা এই অষ্টাঙ্গ যোগ, যম নিয়ম আসন প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি স্থলে যাওয়ার পরেও অনেক যোগীদের পতন হয়ে যায়। অনেক যোগীদের পতন হয়। অর্থাৎ অষ্টাঙ্গ যোগ প্রক্রিয়ায় মনকে নিয়ন্ত্রণ করতে ওনারা চান, একটা একটা জায়গায় নিয়ে যেতে চান, সমাধি স্তরে নিয়ে যান, তথাপি কিন্তু অনেক সময় দেখা যায় যোগীদেরও পতন হয়ে যায়। কারণ মনকে এই প্রক্রিয়ায়, এই অষ্টাঙ্গ যোগের প্রক্রিয়ায় মনকে নিয়ন্ত্রণ করা এটা সবার পক্ষে সম্ভব হয় না, প্রায় অসম্ভব বলতে পারি। উদাহরণস্বরূপ আমরা তো দেখতেই পাই, বিশ্বামিত্র মুনি বা শবরী মুনি, ওনাদেরকে আমরা দেখতে পাই, ওনারা দীর্ঘ দীর্ঘ কাল ওনারা তপস্যা করেছেন, কিন্তু সামান্য আহ, কিছু বিষয়ে ওনারা বিচলিত হয়ে ওনাদের সমাধি ভঙ্গ হয়েছে, ওনাদের ওনাদের সাধন পথ থেকে ওনারা কিছুটা পেছনে চলে এসেছে, ওনাদের পতন হয়ে গেছে। সেজন্য এই অষ্টাঙ্গ যোগ প্রক্রিয়ায় যে সকলে সফল হবে, মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এটা কিন্তু অসম্ভব। সেজন্য এখানে এখানে বলা হচ্ছে যে আমাদের একটা ধারণা প্রয়োজন, ধারণা থাকা প্রয়োজন। তো পরীক্ষিত মহারাজ তিনি গৌণ গৌণভাবে তিনি 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 ভাবছিলেন যে অষ্টাঙ্গ যোগেও সকলে মানে সিদ্ধ হতে পারে না, সফল হতে পারে না, তাহলে যাবে কোথায়? বা আসলে এর সফল হওয়ার সঠিক পন্থাটি কি? তো শিল সুখদেব গোস্বামীপাদ বলছেন যে মহারাজ, একটি সহজ পথ আছে, একটি সরল পথ আছে। আর সেই সরল উপায় বা সরল পথটা হচ্ছে কি? সেটা হচ্ছে সেবা। যদি আমরা সেবা করি, এই যে বললাম ধারণা প্রয়োজন আমাদের, এই ধারণাটা আসবে কোত্থেকে? ধারণাটা আসবে হচ্ছে সেবা থেকে। সেবা ছাড়া, সেবা ব্যতীত ধারণা আমাদের কোনোদিন আসবে না। যতক্ষণ দেহটাকে সেবায় নিয়োজিত রাখবো, মন ততক্ষণ কন্ট্রোলে থাকবে। এটা হচ্ছে একদম একটা নীতি, একটা স্ট্রং নীতি। আমাদের দেহটাকে যতক্ষণ আমরা সেবায় অ্যাক্টিভ রাখবো, সেবায় নিয়োজিত করে রাখবো,
এটা এটা বাস্তব বিষয়। আপনারা প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন, আমরা যখন সেবায় থাকি তখন কিন্তু মন অনেকটা নিয়ন্ত্রিত থাকে। কিন্তু যখন আমরা সেবা ছেড়ে একটু অলস সময় কাটাই বা একটু বসে আছি বা কোনো কিছু নেই, তখন কিন্তু বিভিন্ন রকমের চিন্তা আসে, বিভিন্ন কিছু করার ইচ্ছাও আসে। তখন অলস সময় বুদ্ধিও কিন্তু কাজ করে না। তখন অলস সময় বুদ্ধিও কাজে আসে না। কিন্তু সেবাতে গেলে তখন বুদ্ধিটা খুব স্ট্রং হয়ে যায়, তখন বুদ্ধিটা কাজ করে। সেজন্য শিল সুখদেব গোস্বামী তিনি বর্ণনা করছেন যে আমাদের মনকে পরমেশ্বরের প্রেমময়ী সেবায়, শ্রবণ কীর্তনে, এই দুটো জিনিসে মগ্ন রাখা উচিত, এই জিনিসে লাগানো উচিত। যদি আমরা এটাতে না লাগাই তাহলে কি হবে? তাহলে এই যে এখন একটা এসছে না ভিডিও, টিকটক ভিডিও, দেখেন, বসে বসে কোনো কাজ নেই, বসে বসে টিকটক ভিডিও বানাচ্ছে। এগুলো এগুলো করছি কেন? এগুলো এগুলো করা হচ্ছে এই জন্য যে আমার কোনো কাজ নেই, তো আমি বসে বসে কি করবো, আমি বসে বসে টিকটক ভিডিও বানিয়ে দিচ্ছি। আর সবচেয়ে কালকে আমি আমাদের ভাগবত ক্লাসে বলছিলাম যে আমরা কতটা অধপতিত হয়ে গেছি, যে আমরা আমাদের ছবি বা আমরা স্বামী স্ত্রীর ছবি, কোথাও বেড়াতে গিয়েছি, স্বামী স্ত্রীর ছবি দিচ্ছি আর রাধা কৃষ্ণের গান লাগিয়ে দিচ্ছে। মানে ভিডিওর মধ্যে রাধা কৃষ্ণের গান অ্যাড করে দিচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের প্রেম আর রাধা কৃষ্ণের প্রেম একই, একই বিষয়। না, আমাদের আমাদের অধঃপতনের মানে ধাপটা কতটা নিচে নেমে গেছে আমাদের। তো সেজন্য সুখদেব গোস্বামী একটা সাবধান সাবধান বাণী দিচ্ছেন পরীক্ষিত মহারাজের মাধ্যমে আমাদেরকে, যে আমাদের এভাবে অলস সময় কাটানো বা অলস বসে থাকা, এই এই সময়টাতে বুদ্ধি কোনো কাজ করতে পারবে না, যত আমরা বুদ্ধিকে লাগাতে চাই ওই সময়। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে সব সময় নিজেকে ভগবানের প্রেমময়ী সেবায় ব্যস্ত রাখা। এমনকি এই কৃষ্ণ ভাবনামৃতে বলা হচ্ছে যে নিদ্রা, আমরা যে ঘুমাই, সেটাও কিন্তু সেবা। কিরকম সেবা? যে আমরা ঘুমাচ্ছি কেন, আমরা শরীরকে বিশ্রাম দিচ্ছি কেন, পরের দিন যেন আমরা শক্তি পাই ভগবত সেবাতে, পরের দিন যেন আমরা জেগে উঠে ভগবত সেবায় আরো দ্বিগুণ মাত্রায় আমরা সেবা করতে পারি, ভগবানের সেবা। কারণ কালকে সকালবেলা আমার সেবা আছে। তো সেবাতে যদি আমি স্ট্রং থাকতে চাই বা সেবাতে যদি আমি ভালো থাকতে চাই, তাহলে আমাকে রাত্রে ঘুমাতে হবে, আমি রাত জাগলে হবে না। সেজন্য বিশ্রামটাও কিন্তু সেবা এক প্রকার। এরকম করে সবকিছু কিন্তু আমরা সবকিছুকে সেবার মধ্যে ফেলতে পারি। আমরা যে ভোজন করছি, প্রসাদ পাচ্ছি, এটাও সেবা, শরীর পুষ্ট থাকবে। আর এই এই পুষ্টির ফলে কি হবে, আমি সেবাতে আরো শক্তি পাবো। সবগুলোকে কিন্তু সেবায় লাগাতে হবে। সেজন্য এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। মনকে পরমেশ্বরের প্রেমময়ী সেবায় নিযুক্ত করার মাধ্যমে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া এতক্ষণ যে অষ্টাঙ্গ যোগের পদ্ধতিগুলো বলছি, এগুলো গৌণ বিষয়, এগুলো এগুলো অনেকেই ট্রাই করেছেন। বললাম না, তার মধ্যে 50 জন খুব ধীরে ধীরে তারা হয়তো একটা পর্যায়ে গিয়েছেন। এটা তাও 50 জন এরকম হয় না, তাদের মধ্যে আবার অনেকে সমাধি স্তরে গিয়ে পতিত হয়ে গেছে। সেজন্য অষ্টাঙ্গ যোগে আকৃষ্ট হওয়া আমাদের উচিত নয়। আমাদের জন্য খুব সহজ সরল পন্থা হচ্ছে ভগবানের সেবা করা সবসময়। তাহলে মন অটোমেটিক নিয়ন্ত্রিত থাকে, এঙ্গেজ থাকা, এক কথা হচ্ছে কোনো না কোনো সেবাতে এঙ্গেজ থাকতে হবে। সেজন্য সেবায় ব্যস্ত থাকা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এই কথাগুলো মহারাজ পরীক্ষিতকে তিনি একান্তে বলছিলেন, ছিল সুখদেব গোস্বামী পাদ একান্তে বলছিলেন। তো সেখানে যেহেতু অনেক অনেক ধরনের শ্রোতা ছিল সেই সভাতে, তো ওনাদের উদ্দেশ্য তিনি বাকি অন্যান্য বিষয়গুলো বলছিলেন সকলের উদ্দেশ্যে, যে পুনরায় তিনি আবার পূর্ববর্তী যে বিষয়, অষ্টাঙ্গ যোগের বিষয়, সেখানে ফিরে আসলেন। মাঝখানে ভেতরে করে তিনি এই কথাগুলো শুনিয়ে দিয়েছেন পরীক্ষিত মহারাজকে, যে মহারাজ, অষ্টাঙ্গ যোগে কিন্তু কঠিন এবং এটাতে সফল হওয়ার সম্ভাবনা খুব কম। তো আপনি সহজ উপায় এটাই নিন, ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে ব্যস্ত রাখুন, শ্রবণ কীর্তন নিজেকে ব্যস্ত রাখুন। আবার তিনি আবার সকলের জন্য, যেহেতু শ্রোতা অনেক রকমের শ্রোতা সেখানে ছিলেন, তো সবার উদ্দেশ্যে আবার বলা শুরু করলেন। আবার অষ্টাঙ্গ যোগের যে বাকি দুটো ক্রম বাকি আছে এখনো, সেই দুটো ক্রমে তিনি ফিরে যাবেন।
তো এভাবে যখন ধারণা, আমরা ধারণা পর্যন্ত এসেছি, ধারণা যখন এভাবে ধারণার মাধ্যমে মনকে ভগবানের রূপে নিবদ্ধ করবেন, তো সেই রূপ থেকে যেন মন বিচ্ছিন্ন না হয়, তার জন্য পরবর্তী ধাপ 19 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 19 নম্বর শ্লোকটা। শকুনিশ তত্রেকাবয়ভম ধ্যায়েৎ অভ্যুচ্চিনেন চেতসা মনো নির্বিষয়মুক্তা তথা কিঞ্চনয় স্মরেৎ পদম তৎপরমং বিষ্ণুর মনো যত্র প্রসীদতি। অনুবাদ: তারপর শ্রী বিষ্ণুর পূর্ণ শরীরের ধারণা থেকে বিচ্যুত না হয়ে একে একে তার অঙ্গ প্রত্যঙ্গের ধ্যান করবে। তার ফলে মন ইন্দ্রিয়ের বিষয় থেকে মুক্ত হবে, অন্য কোনো কিছুর চিন্তা করবে না, কেননা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম সত্য। অতএব তাতেই কেবল মন সম্পূর্ণরূপে প্রসন্নতা লাভ করবে। হরে কৃষ্ণ। এখানে পরবর্তী দুটি ধাপ, অষ্টাঙ্গ যোগের সর্বশেষ ধাপ বা পরবর্তী ধাপ দুটি, সেই দুটি ধাপের কথা বর্ণনা করা হয়েছে। সেই দুটি ধাপ হচ্ছে কি? ধ্যান এবং সমাধি। একটি হচ্ছে ধ্যান। ধ্যানটা হচ্ছে কেন? যে আমি আমি একটা ধারণায় পৌঁছালাম, ঠিক আছে, আমি একটা ধারণায় পৌঁছালাম, প্রত্যাহার থেকে, সব বিষয় থেকে নিজেকে প্রত্যাহার করে আমি একটা ধারণায় পৌঁছালাম। আর সেই ধারণাটা থেকে যেন মন কখনো বিচ্ছিন্ন না হয়, ভগবত স্মরণ থেকে যেন মন কখনো বিচ্ছিন্ন না হয়, সেজন্য আমি এবার এর পরবর্তী ধাপে গেলাম ধ্যান পন্থা বা ধ্যান মার্গে গেলাম। ধ্যান মার্গটা কেমন? ভগবানের পূর্ণ শরীরের একটি ধারণা করা, ধারণা পূর্বক সেটাকে ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধ্যান করা। ভগবানের একটি পূর্ণ শরীরের ধারণা পূর্বক সেখান থেকে যেন বিচ্যুত না হয়ে ভগবানের একে একে ওনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ধ্যান করা, এর নামই হচ্ছে ধ্যান। আর এভাবে মন যখন অন্য চিন্তা থেকে চিন্তা না করে যখন ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ধ্যানে নিবিষ্ট হবে বা ভগবত চিন্তায় নিবিষ্ট হবে, এর নাম হচ্ছে সমাধি। সমাধিস্থ বলা হয় এটা। তবে আমাদের অবশ্যই এইভাবে অনুশীলন করা উচিত। এটা আমরা এখন এখন ট্রাই করতে পারি, মানে আমরা আমরা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারি যে আমার আসলে স্তরটা এখন কোথায়, কিভাবে। এটা আমি আরো একবার বলেছিলাম আপনাদেরকে, যে চোখ বন্ধ করুন আর বন্ধ করে চিন্তা করুন আপনি কি দেখতে পাচ্ছেন। মানে অবচেতন, মানে চোখটাকে বন্ধ করে চিন্তা করুন যে কি দেখছেন। এই যে এখন বললাম ভগবানকে দেখতে, ভগবানের কথা চিন্তা করতে হবে, সেরকম নয়। মানে আগে প্রস্তুতি নিয়ে চোখ বন্ধ করলে হবে না যে আমি ভগবানকে চিন্তা করবো, সেরকম ভাবে চোখ বন্ধ করলে হবে না। এই প্র্যাকটিসটা করতে হবে হঠাৎ করে, যে আমি চোখ বন্ধ করবো, হঠাৎ করে দেখি আমার চোখের আমার কি বেশি ওঠে ওখানে, কাকে দেখতে পাচ্ছি। আমি একবার এক জায়গায় টেস্ট করাচ্ছিলাম, সেখানে একজন বলছিলেন, প্রভু অন্ধকার দেখতে পাচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, মানে আমাদের আমাদের চেতনাটা এমন হয়ে গেছে যে আমরা চোখ বন্ধ করলে অন্ধকারে দেখি। কিন্তু এই প্র্যাকটিসটা করুন, এটা আমাদের করা উচিত প্রতিদিন, অন্তপক্ষে কিছু সময় দেওয়া উচিত এরকম, যে আমি অবচেতন মনে চোখ বন্ধ করব, দেখি আমি কি দেখি। সেটাই হচ্ছে আমার স্থিতি, এটি হচ্ছে আমার স্থিতি। আমার স্থিতি এখন কোন পর্যায়ে আছে, এই যে অষ্টাঙ্গ যোগের 8টি ধাপে কোন স্টেজে আমার আমার স্থিতিটা আছে, এটা আমি বুঝতে পারবো। যদি চোখ বন্ধ করলে যদি ভগবানের চিন্তা হয়, ভগবানের চিন্তা আসে, ভগবত কোনো অঙ্গ বা ভগবানের কোনো বিষয় যদি আমি দেখতে পাই, তখন বুঝতে হবে হ্যাঁ আমি সত্যিকার অর্থে আমি ধ্যান বা সমাধি স্তরে পৌঁছেছি। তবে এটা অহংকারের বিষয় নয়, অহংকার করা উচিত নয় যে হ্যাঁ আমি তো এখন এটা দেখতে পাচ্ছি, তার মানে আমি সমাধি স্তরে পৌঁছে গেছি, আমি যোগসিদ্ধ হয়ে গেছি, না। স্থিতিটা পরীক্ষা করা, এটা এটা আমাদের প্রত্যেকের করা উচিত। আমাদের স্থল নির্ণয় করা উচিত। যেটা বলছিলাম, হঠাৎ করে করতে হবে এটা, প্রিপারেশন নিয়ে চিন্তা ভাবনা করে এভাবে করা যাবে না। এভাবে করলে আমরা সবাই যেটা চিন্তা করবো সেটাই দেখবো, ঠিক আছে। এটা হঠাৎ করে করতে হবে। কেন হঠাৎ করে করতে বলছি? কারণ এর একটা কারণও আছে। কারণটা হচ্ছে এরকম, আমাদের মৃত্যুটা আসবে কিন্তু হঠাৎ করে। মৃত্যুটা আমাদেরকে বলে কয়ে প্রিপারেশন নিয়ে, আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বা আপনাকে কল দিয়ে সেরকম আসবে না। মৃত্যুটা আসবে হঠাৎ করে আসবে।
রাস্তাঘাটে যাচ্ছি, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো বা কোনো একটা কিছু হলো, শেষ। বা কোনো একটা দুরারোগ্য ব্যাধি হলো, শেষ। যে কোনো ভাবে এই যে আহ, যে দুর্ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে, কত স্বপ্ন তাদের, কত কিছু আমাদের থাকে, আমাদের কত প্ল্যানিং থাকে, কিন্তু মুহূর্তের মধ্যে দেখুন কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডে সব শেষ। সেজন্য এই প্রক্রিয়াটা হঠাৎ করে করতে হবে। তো আগেকার সময়ে যোগীরা, সুখদেব গোস্বামীপাদ বলছে, আগেকার সময়ে যোগীরা এই প্রসেসটা ধীরে 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 তারা রপ্ত করতেন। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ওনারা এমন ভাবে রপ্ত করতেন যে হঠাৎ করে চোখ বন্ধ করলে ওনারা ওই যে রূপের ধ্যান ধারণা ওনারা প্রাপ্ত হয়েছেন, সেটাই ওনাদের চোখের উপর বেশি উঠতো, এবং ওই ওই বিশেষ দৃষ্টিতে, ওই বিশেষ রূপের প্রতি ওনারা সমাধিস্থ হতেন। এটা প্র্যাকটিসের বিষয়, অভ্যাসের বিষয়। জন্য প্রথম শ্লোকে আমরা পড়ে এসেছি, অভ্যাস করতে হবে এটা। এই জন্য অভ্যাস করতে হবে, এই যে মৃত্যুর জন্য, কারণ মৃত্যুটাই হঠাৎ করে হবে। অনেকে বলেন যে প্রভু উনি তো ভক্ত, ওনার মৃত্যু এরকম হলো কেন, বা ওনার মৃত্যু এভাবে হলো কেন। মৃত্যু কিভাবে হয়েছে সেটা বড় বিষয় নয়, মৃত্যুকালীন সময়ে তার স্থিতিটা কিরকম ছিল সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। স্থিতিটা কেমন ছিল তার, চিন্তা কি ছিল তার, এটা বিবেচ্য বিষয়। তো সেজন্য এই প্র্যাকটিসটা আমাদের করা উচিত প্রত্যেকের, এটা আমাদের প্রতিদিন করা উচিত। এই জন্য প্রতিদিন ভালো করে শ্রী বিগ্রহ দর্শন করতে বলা হয়েছে। প্রত্যেক দিন শ্রী বিগ্রহের সামনে যখন আমরা যাই, আমি জানি না এখানে মানে কতজন আমরা ভালোভাবে বিগ্রহ দর্শন করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রণাম করি, উঠি, একটু কিছুক্ষণ দাঁড়াই, তারপর চলে আসি, কিন্তু এভাবে বিগ্রহ দর্শন করা উচিত নয়। ভালোভাবে বিগ্রহ দর্শন করা উচিত। যেমন কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন বিগ্রহ দর্শন করে আসার পরে, দেখে আজকে ভগবানকে কিভাবে সাজিয়েছে, কি ড্রেস পরিয়েছে, বেশিরভাগ ব্যক্তিরা বলতে পারবে না, ভুলে গেছে, মনে নেই। আবার আবার কেউ কেউ হোয়াটসঅ্যাপে ছবি ছবি চেক করবে যে আজকে কি পরিয়েছে, একটু দেখি তো। তো এইভাবে এটা হয় না। বিগ্রহ দর্শন করতে হবে হৃদয় থেকে, ভালোভাবে, প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করতে হবে। রিয়েলি যদি কেউ বিগ্রহ দর্শন করে, প্রকৃতপক্ষে আসলে সঠিকভাবে আর কি বিগ্রহ দর্শন করে, তাহলে উনি একটা অঙ্গ দর্শন করে সে শেষ করতে পারবে না, যেটা প্রহ্লাদ মহারাজ পারেননি। প্রহ্লাদ মহারাজকে সবাই প্রশ্ন করছিলেন যে নৃসিংহদেবের ভয়ে সমস্ত দেবতারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পালাচ্ছিলেন। ব্রহ্মা এসেছিলেন শান্ত করানোর জন্য, ব্রহ্মা পালিয়ে গেলেন। আহ, মহাদেব আসছিলেন, মহাদেব পর্যন্ত পারলেন না। স্বয়ং উনার পত্নী লক্ষ্মী দেবী এসেছিলেন, লক্ষ্মী দেবী ভয়ে বৈকুণ্ঠে চলে গিয়েছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ কিভাবে নৃসিংহদেবকে শান্ত করলেন? উনার কি ভয় লাগেনি? উনি তো সবার থেকে ছোট, বয়সে খুব অল্প, উনি কিভাবে ভগবান নৃসিংহদেবকে মানে শান্ত করলেন? এই প্রশ্নটা সবার মধ্যে ছিল, এটা পরীক্ষিত মহারাজও করেছিলেন। তো প্রহ্লাদ মহারাজকে যখন এই প্রশ্ন করা হয়, তখন প্রহ্লাদ মহারাজ বলছিলেন যে আপনারা ভগবানের কি দর্শন করছিলেন? সবাই বলছিল আমরা নৃসিংহদেবের মুখমণ্ডল দর্শন করছি, যে উনার এত ভয়ঙ্কর তীব্র তেজোদ্দীপ্ত মুখমণ্ডল দেখে আমরা আর সেদিকে তাকাতে পারছিলাম না। সহস্র সহস্র কোটি সূর্যের মতো আলো, সেজন্য আমরা পালিয়ে গিয়েছিলাম। প্রহ্লাদ মহারাজ বলছেন যে এখানেই পার্থক্য। আর আমি উনার চরণ কমল দর্শন করছিলাম, আমি তো ওনার মুখের দিকে একবারও তাকাইনি। তো নৃসিংহদেবের চরণ কমলটা কেমন ছিল? উনি তো নরসিংহ, মানে অর্ধেক নর অর্ধেক সিংহ। তো চরণটা হচ্ছে কিন্তু মানুষের মতো, নরের মতো, মুখটা সিংহের মতো। তো দেবতারা তাকাচ্ছিল মুখের দিকে, সেজন্য তারা ভয় পেয়েছিল, তারা ভয় পেয়ে পালিয়ে গেছে সবাই, কারণ মুখটা তো সিংহের ন্যায় ভয়ঙ্কর। আর প্রহ্লাদ মহারাজ তাকাচ্ছিলেন চরণের দিকে, চরণটা ছিল মানুষের মতো, স্বাভাবিক, কোমল, অত্যন্ত সুন্দর। সেজন্য প্রহ্লাদ মহারাজ ভয় পাননি। আর প্রহ্লাদ মহারাজ বলছিলেন যে আমি চরণটা দেখে এতটাই আকৃষ্ট হয়ে গিয়েছিলাম সেই সময়, যে আমি সেখান থেকে আর দৃষ্টি ফেরাতে পারছিলাম না। চরণ থেকে আমি আর উপর দিকে উঠতে পারিনি। মানে চরণ থেকে ধীরে ধীরে নাভি কমল, এভাবে আস্তে আস্তে বক্ষদেশ, তারপর মুখমণ্ডল। প্রহ্লাদ মহারাজ বলছেন আমি আর চরণ থেকে আমি দৃষ্টিটা সরাতে পারিনি। কারণ কেন সরাতে পারিনি, তার কারণটা হচ্ছে দর্শনের প্রকৃত নিয়ম হচ্ছে একটা অঙ্গ পরিপূর্ণ দর্শন হলে তারপর আপনি আরেকটা অঙ্গ দর্শন করতে পারবেন। এটা হচ্ছে দর্শনের মানে প্রকৃত দর্শন হচ্ছে এরকম। ভগবানের বিগ্রহ যখন দর্শন করতে যাবেন,
এইভাবে দর্শন করা উচিত। মানে একটা অঙ্গ পরিপূর্ণ দর্শন হওয়ার পরে তারপর আরেকটা অঙ্গ দর্শন করা উচিত। আমরা তো আমরা তো দরজা খোলার সঙ্গে সঙ্গে আগে চেহারার দিকে তাকিয়ে ফেলি যে চেহারা কেমন লাগছে ভগবান। যাক, যাই হোক, সবাই প্রেমিক ভক্ত ভগবানের, সেজন্য হয়তো আপনারা এভাবে করেন, কিন্তু প্রকৃত দর্শনটা হচ্ছে এরকম একটা এক একটা অঙ্গ পরিপূর্ণভাবে দর্শন করার পরে এরপর হচ্ছে পরবর্তী ধাপে আমরা যাব। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি চরণ কমল দেখতে দেখতে আমি বুঝতে পারছিলাম না চরণ কমলটা এত সুন্দর, এর এর মানে এত গভীরতার, আমি আর চরণ কমল থেকে দৃষ্টিটা অন্য অঙ্গে নিতে পারছিলাম না। মানে নিতে গেলেই যেন মনে হচ্ছিল যে আবার অপূর্ণ থেকে গেছে, আবার দেখছি, অপূর্ণ থেকে গেছে, আবার দেখছি। এই জন্য আমি আর মুখের দিকে তাকাতে পারিনি। হয়তো মুখের দিকে তাকালে ভয় পেতাম, কিন্তু মুখের দিকে তো আমি আর তাকাতে পারিনি, সেজন্য আমি আর ভয় পাইনি। তো দেবতারা বুঝতে পেরেছেন আসলে প্রত্যেকেই তখন নৃসিংহদেবকে দর্শন করছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজের দর্শনটাই হচ্ছে সর্বোত্তম দর্শন। এটাকে ধ্যান পূর্বক দর্শন বলে। সেজন্য এখন থেকে আমাদের প্রত্যেকের প্র্যাকটিস করা উচিত যে ভগবানের যখন আমরা বিগ্রহ দর্শন করি তখন কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রতি বিশেষ ধ্যান ধ্যান নিবিষ্ট করা, যেটা আমি চোখ বন্ধ করা মাত্রই আমার আমার দৃষ্টিপটে বা আমার মানসপটে সেটা ভেসে উঠবে, সেই সেই অঙ্গ বা সেই বিশেষ বস্তুটি। এটা ভগবানের অঙ্গ হতে পারে, ভগবত রিলেটেড। বক্তৃতা সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে বলা হচ্ছে ভগবানের বাঁশি, ভগবানের ময়ূর পুচ্ছ, ভগবানের পাদুকা, এগুলো ভগবানের মতোই উচ্চ, সেগুলো হতে পারে। শুধু অঙ্গ হবে বলে কোনো কথা নেই, সেগুলো হতে পারে। সেই জন্য দর্শনটা খুব গুরুত্বপূর্ণ। আর বর্তমানে আহ, একটা ভালো জিনিস, মানে এটা ভালো জিনিস বলছি না, এটার অনেক ব্যাড সাইড আছে, আবার গুড সাইড, আমি গুড সাইড দেখতে পাচ্ছি এটা, যে মোবাইলের কথা বলছি বর্তমানে মোবাইলে। সেজন্য আমরা যা দেখি মোবাইলে সেটা ভগবত রিলেটেড জিনিস দেখা ভালো। সেটা যেমন আপনি বিভিন্ন বিগ্রহের ছবি দেখতে পারেন, বিভিন্ন মন্দিরের দর্শনগুলো দেখতে পারেন। এটা দেখলে উপকারটা কি? এটা দেখলে উপকারটা হচ্ছে যে এই তো বললাম যে চোখ বন্ধ করলে তখন যেই মন্দিরটা দেখেছেন, যে বিগ্রহটা দেখেছেন, বা যে যে বিগ্রহটা আপনার সবচেয়ে খুব বেশি ভালো লাগে, আপনি সেই বিগ্রহটা দেখতে পারেন বারবার। তো এটা দেখলে দেখার উপকারিতাটা কি? এই যে চোখ বন্ধ করলাম হঠাৎ করে, তখন ওই বিগ্রহের যেই মুখমণ্ডল বা যে অঙ্গ আমি দর্শন করেছি সেটা আমার মধ্যে অটোমেটিক্যালি আসবে। কারণ বর্তমান সময় তো আমরা মোবাইলে বেশি সময় দিচ্ছি বা মোবাইলটা দেখছি বেশি, তো আমরা সেই মোবাইলটাকে সেভাবে ব্যবহার করতে পারি। ভগবানের বিভিন্ন চিত্রগুলো বা যে বিগ্রহটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সেই বিগ্রহের ছবিগুলো বারবার বারবার করে দেখা, রিপিট করে করে দেখা, জুম করে করে দেখা। যেহেতু সরাসরি দর্শনের কোনো তুলনা নেই, সরাসরি দর্শন করতে পারলে ভালো, কিন্তু যদি সরাসরি দর্শন করতে না পারি সেক্ষেত্রে এইভাবে আমরা সেটা দর্শন করতে পারি। দেখুন মাঝে মাঝে যদি এভাবে প্র্যাকটিস করা হয় তখন দেখা যাবে মাঝে মাঝে যখন চোখ বন্ধ করবেন তখন ঠিকই চোখের মধ্যে ভেসে উঠবে সেই বিগ্রহের ছবিটা। এটা আমাকে অনেকেই আমার সঙ্গে শেয়ার করছেন, সেজন্য আমি বলছি। আমাকে অনেকে বলেছেন যে প্রভু, মানে আপনারা যে দর্শনটা পাঠান এই ছবিগুলো দেখতে দেখতে এখন চোখ, অনেক সময় চোখ বন্ধ করলে মানে শ্রী পার্শ্ববানবী দেবীর মুখমণ্ডলটা ফুটে ওঠে, বেশি ওঠে চোখ। এটা অনেকে শেয়ার করেছেন আমার সাথে। তো এটা খুব ভালো দিক। এটাকে বলা হয় ধ্যান, অর্থাৎ ধ্যান ও পন্থায় উনি এটা দর্শন করছেন। তবে নির্বিশেষ ধ্যান অপেক্ষা এটা অনেকাংশে ভালো। নির্বিশেষ ধ্যানে তো কোনো আহ আহ, এর কোনো অর্থ নেই। যদিও অষ্টাঙ্গ যোগের সমাধি স্তর বা ধ্যান স্তর এগুলো হচ্ছে নির্বিশেষ। আমরা যে এখন যে অষ্টাঙ্গ যোগ নিয়ে আলোচনা করছি, বিগ্রহের ধ্যান বা বিগ্রহের আহ কোন একটা অঙ্গে আমাদের দৃষ্টিটাকে নিবদ্ধ করা, যদি এটা অষ্টাঙ্গ যোগে এটা শিক্ষা দেওয়া হয় না, অষ্টাঙ্গ যোগে কিন্তু নির্বিশেষ ওমকারের ধ্যান করতে বলা হয়, এই ওমকারের উপরে চর্চা করা হয় সেখানে। কিন্তু আহ সেই নির্বিশেষ ধ্যান অপেক্ষা এই সবিশেষ ধ্যান, কোন বিগ্রহের ধ্যান করা, এটা সর্বোত্তম ধ্যান। যেমন এখন আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে যে বার্ষবানুর কোন বিশেষ অঙ্গ বা কোন বিশেষ উপকরণটি মানে আপনার চোখ বন্ধ করলে এখন চলে আসবে, এটা আপনাদেরকে পরীক্ষা যদি করা হয় তখন উত্তর কি হবে? এখন এই যে এখন দেখা যাচ্ছে, এখন সবাই ভাবছেন
আপনারা এখন ভাবছেন যে কোনটা আসবে কোনটা আসবে ভাবছেন। মানে এতগুলো এতগুলো অঙ্গ বা এতগুলো ছবিতে আমরা আমাদের মন নিবিষ্ট হয়ে গেছে, আমরা এখন চিন্তায় পড়ে যাই বলার সঙ্গে সঙ্গে যে আসলে তো কোনটা আসবে, একটু দেখি তো চিন্তা, মানে চোখ বন্ধ করে অনেকে ভাবছেন, আমি দেখতে পাচ্ছি যে কোনটা আসবে কোনটা আসবে। কিন্তু এটা আমি বলার সঙ্গে সঙ্গে, আমি যখন বলবো যে বাষ্পীভবনের কোন অঙ্গ বা কোন উপকরণটি আপনার চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে চলে আসবে, এটা চোখ বন্ধ করা লাগবে না, এটা অটোমেটিক্যালি সামনে চলে আসতে হবে। সেই প্রক্রিয়া অনুশীলন করতে হবে, সেই স্তরে তৎক্ষণাৎ আসতে হবে। যেমন ভীষ্মদেব যখন তিনি শরশয্যায় শায়িত হয়েছেন, অশেষ কষ্ট পেয়েছেন, মানে অশেষ কষ্ট তিনি পাচ্ছিলেন সেখানে শরশয্যায়। তো যখন ভগবান অন্তিম সময়ে ওনার সামনে এসে উপস্থিত হলেন, ভগবান ওনাকে দর্শন দিলেন। উনি ভগবানকে তখন বলছিলেন যে হে প্রভু, ভগবান ওনাকে বলছেন যে আপনি এত কষ্ট পাচ্ছেন কেন, আপনি মৃত্যুটাকে বরণ করে নিন। আপনার এই এই জগতে আপনার দায়িত্ব কর্তব্যের মানে আর কিছু বাকি নেই, সবকিছু পরিপূর্ণ করেছেন আপনি, আপনার আর কোনো কিছু দরকার নেই। আপনি এখন আহ নিশ্চিন্তে ভগবত লোকে প্রবেশ করতে পারবেন। আপনার সারা জীবনের ত্যাগ, তপস্যা, সাধনা, সেগুলো আপনাকে ভগবত লোকে নিয়ে যাবে। আপনার আর কিছু দরকার নেই। আপনি কার জন্য বেঁচে আছেন এখনো পর্যন্ত, কেন এত কষ্ট পাচ্ছেন এই বৃদ্ধ শরীরে? তখন তিনি খুব সুন্দর একটি কথা বলেছিলেন। তিনি বলছিলেন যে হে প্রভু, আপনি হয়তো ভাবছেন যে আমি এই পাণ্ডবদের দেখার জন্য বেঁচে আছি, বা পাণ্ডবদেরকে উপদেশ দেওয়ার জন্য বেঁচে আছি, বা আমি তাদেরকে নীতি কথা বলার জন্য বেঁচে আছি, কোনোটি না। এর কোনোটির জন্য আমি বেঁচে নেই। আমার মনে যেদিন থেকে আমি আপনার ভক্তি অনুশীলন করছিলাম, সেদিন থেকে, মানে আমি যেদিন থেকে ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা করি, সেদিন থেকে তো আমি আপনার আরাধনা শুরু করেছি। তো সেদিন থেকে আমার মনে, আমার মা আমাকে একদিন বলেছিলেন, মানে গঙ্গা দেবী ভীষ্মদেবকে বলেছিলেন ছোটবেলাতে, যখন গঙ্গা দেবী ওনাকে ওনার ইষ্টদেব সম্পর্কে জ্ঞান দিচ্ছিলেন যে কে তোমার ইষ্ট বা কে তোমার আরাধ্য, তখন গঙ্গা দেবী ওনাকে বলেছিলেন যে তোমার আরাধ্য সে নন্দালয়ে, বৃন্দাবনে তিনি মাখন চোর রূপে প্রতিষ্ঠিত হবেন। তিনি মাখন চুরি করবেন ঘরে ঘরে, আর বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি খাবেন তিনি, এবং তিনি গোপিকাদের সঙ্গে রাস নৃত্য করবেন। তিনি হচ্ছে তোমার আরাধ্য প্রভু। এভাবে কিছু ক্লু দিয়েছিলেন ভীষ্মদেবকে, সরাসরি কিন্তু নাম বলেননি যে সে কে, শুধু কিছু বর্ণনা দিয়েছেন যে সেই হচ্ছে তোমার প্রভু। তো ভীষ্মদেব মনে মনে ভাবছিলেন যে এরকম ভগবান হয় নাকি, মাখন চুরি করে, ধুলায় গড়াগড়ি যায়, আবার গোপিকাদের সঙ্গে নাচ নৃত্য করেন, এরকম ভগবান হয় নাকি আবার? ভগবান মানে তো, মানে ভগবান শব্দের ধারণাটা কিরকম, দাপর যুগে ভগবান আসার পূর্বে, কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসার পূর্বে যে যে ভগবানের অবতারগণ এসেছিলেন, ওনাদের স্বভাবটা কেমন ছিল? যেমন ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে এসেছেন, মর্যাদা পুরুষোত্তম, একটা মর্যাদা নিয়ে থাকতেন তিনি। এরকম ধুলাই গড়াগড়ি খেয়েছেন, মাখন চুরি করেছেন, এগুলো কিচ্ছু করেন। তারপর পরশুরাম, তিনিও মর্যাদা নিয়েছিলেন, মানে মর্যাদাবান ব্যক্তিত্ব। কিন্তু এখন আমার মা আমাকে এগুলো কি ক্লু দিচ্ছে যে বৃন্দাবনে মাখন চুরি করবে মানুষের ঘর থেকে, তারপরে ব্রজের ধুলায় গড়াগড়ি খাবেন, এটা কেমন? এটা কেমন ভগবান আমার? আচ্ছা যাক, মা যেহেতু ওনার গুরু, প্রথম গুরু, তো মা যেভাবে বলেছেন, ভগবান বিষ্ণুদেব তিনি বলছেন আচ্ছা, ঠিক আছে, আমি আমি সেই ভগবানকে আরাধনা করি। তো বিষ্ণুদেব তখন ভগবানকে বলছিলেন, প্রভু আমি আপনার সম্পূর্ণ জীবনী আমি শুনেছি, কিন্তু আমার সেই জীবনী দেখার আমার সৌভাগ্য হয়নি। তো আমি আপনার জীবনী শুনেই বুঝতে পেরেছি যে আমার মা আমাকে সেদিন যেই ভগবানের কথা বলেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনি। তো আমার খুব ইচ্ছা, যেদিন আমি জানতে পারলাম আপনি হচ্ছেন সেই ভগবান, আমার আরাধ্য ভগবান, তো সেদিন থেকে আমার একটা মনে ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা হচ্ছে কি, তিনি একটা সুন্দর শ্লোক বলেছিলেন ভাগবতে, যে ললিত গতি বিলাস বলগো হাস, যে প্রভু আমি আপনার সেই ললিত গতি, মানে আপনার তো অনেক রূপ আছে, আপনি অনেক রূপে নিজেকে বিস্তার করেন, কিন্তু আমি আপনার সেই ললিত গতি বিলাস বলগো হাস, মানে আপনি খুব ছোট বয়সে মানে হেসে হেসে সেই বৃন্দাবনের ধুলাই, মানে মাখন চুরি করার পরে যখন ভগবান ধরা খেতেন, গোপীরা ভগবানকে ধরে ফেলতেন মাখন চুরি করার পর, তখন গোপিকারা কি করতেন, ধরা খাওয়ার পরে
ভগবানকে বলতেন, এই চোর, এখানে দাঁড়া, এখন তোকে কি করতে হবে, আমাদের ঘরটা ঝাড়ু দে আগে, নাহলে তোকে ছাড়বো না। মানে চোর ধরার পরে চোরকে দিয়ে যা কাজ করানো যায় আর কি। এমনিতে তো কৃষ্ণকে কেউ ধরতে পারে না, তো আজকে ধরেছে হাতে নাতে মাখন সহ চুরি সহ। ধরার পরে তাকে দিয়ে কাজ করাচ্ছে। এগুলো কিন্তু বর্ণনাটা শুনেছে উনি ওনার মার কাছ থেকে, যে তোমার ভগবান এরকম কাজ করবে, সে মাখন চুরি করে ধরা খাবে, আর ধরা গিয়ে ওই গোপিকাদের ঘরে কি করবে, ঝাড়ু দেবে, কাজ করবে সেখানে, মানে বাঁচার জন্য। তো গোপিকারা বলতেন, এই কৃষ্ণ ঝাড়ু দে, ঘরটা পুরো ঝাড়ু দেওয়া তো, ঘর মোছ এবার। ঘর মুছতেন ছোট বয়সে। তারপরে কোন কোন গোপী উনাকে বলতেন, এই আমাদের জন্য রুটি বানাতে হবে, বস এখানে রুটি বানা আমাদের জন্য। তো ভগবান তো ছোট, ওই রুটি বানাবেন কিভাবে, মানে রুটিটা ওই মানচিত্রের মতো হয়ে যেত যখন ভগবান বেলতেন। এইভাবে ভগবানকে দিয়ে গোপিকারা, মানে ভগবান মাখন চুরি করার পরে যখন হাতে হাতে ধরা খেতেন, তখন ওনাকে দিয়ে এইভাবে কাজ করতেন। তারপরে বলতো, কোন কোন গোপিকারা বলতো, এই বানরের মতো অভিনয় করে দেখাতো আমাদেরকে, বানর যেরকম করে সেরকম করে লাফাতো। কেউ কেউ বানরের মতো অভিনয় করে দেখাতে বলতো। তো আবার কেউ কেউ বলতেন একটু নেচে দেখাতো, কেউ কেউ মেয়ে সাজিয়ে দিতেন ভগবানকে, মানে গোপী সাজিয়ে দিতেন। চুরি চুরি করে ধরা খাওয়ার পরে গোপী বানিয়ে দিতেন, টিপ টিপ দিতেন, লিপস্টিক সব দিয়ে দিয়ে ভগবানকে বলতেন, এবার নৃত্য করে দেখাও। সব গোপিকারা গোল হয়ে বসতেন, মাঝখানে ভগবানকে দিতেন, এই নেচে দেখা আমাদেরকে, গোপীদের মতো নৃত্য করে দেখাও, লেহেঙ্গা টেহেঙ্গা সব পরিয়ে দিতেন গোপিকাদের মতো। তো ভগবান নাচতেন। আর বিষ্ণুদেব বললেন যে, হে প্রভু, আমি সেই রূপে আপনাকে দেখতে চাই, আপনার সেই ললিত গতি, আহ বিলাস বল্গ হাস, যে আপনি যখন সে সময় এভাবে ধরা খেয়ে, যখন আপনি হেসে হেসে, মানে চোরের মতো হেসে হেসে যখন আপনি এই এই কাজগুলো করতেন, সেই রূপটা আমি দেখতে চাই। দয়া করে আমাকে আপনি আপনি এই জন্মে না হোক, আমাকে আপনি পরের জন্মে ব্রজবাসী হিসেবে জন্ম দিন। বিষ্ণুদেব বলছে যে, আমি আমি কত বড়, মানে আমার কত বড় দুর্ভাগ্য, আমি আমার মার কাছ থেকে শুনেছি আপনার এই লীলা, এবং আমার জীবদ্দশাতে আপনি এই লীলাগুলো সম্পন্ন করেছেন, কিন্তু আমি এত বড় দুর্ভাগা, আমি সেই লীলাগুলো আমি নিজের চোখে দেখতে পাই। কিন্তু শ্রবণটা কত উৎকৃষ্ট দেখুন, এই শ্রবণ তিনি করেছিলেন, আর সারা জীবন তিনি সেই রূপের ধ্যান করেছেন, যে ভগবান আসলে এরকম চুরি করার পরে ধরা খাওয়ার পরে ভগবান যখন ব্রজবাসীদের দ্বারা এভাবে তিনি এভাবে তিনি ব্রজবাসীদের প্রেমে আকৃষ্ট হতেন, হয়ে এই সমস্ত কার্যগুলো করতেন, তখন ওনার রূপটা কেমন হতো, এইটা সারা জীবন চিন্তা করতেন, তিনি ধ্যান করতেন। তো শেষ সময় এসে তিনি ভগবানকে বলছিলেন, প্রভু আমাকে ব্রজবাসী হিসেবে জন্ম দাও পরের জন্ম, আমি এটা সরাসরি দেখতে চাই। যখন যখন তুমি নৃত্য করতে পারতে না, যখন তুমি রুটি বানাতে পারতে না, যখন তুমি ঘর ঝাড়ু দিতে পারতে না, তখন ব্রজবাসীরা কি করতো, ব্রজবাসীরা কিন্তু ভগবানকে আসলে পরিশ্রম করানোর জন্য এগুলো করাতেন না। তখন সেই ব্রজবাসী দৌড়ে এসে ভগবানকে কোলে নিতেন, কোলে নিয়ে আলিঙ্গন করতেন, যে আমরা দেখার জন্য চেয়েছিলাম তোমাকে এসব। তা এই সেই প্রেমপূর্ণ দৃশ্যটি আমাকে দয়া করে একবার দেখান, আমাকে আপনার সেই রূপটা দেখান, যে আপনি চুরি করে ধরা খেয়েছেন এবং হাসছিলেন, সেই দৃশ্যটা দেখান। এবং সেই বৃন্দাবনের ধুলি, যে ধুলিতে আপনি গড়াগড়ি খেয়েছেন, সেই ধুলি আমার মস্তকে একটু লাগিয়ে দিন, তাহলে আমি এই শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, এটাই আমার শেষ ইচ্ছা। বিষ্ণুদেব, ভগবান তখন ওনাকে বলেন, তথাস্তু। ভগবান ওনাকে সেই রূপে দর্শন দিয়েছিলেন, যেই রূপ তিনি চিন্তা করছিলেন, সেই রূপে ওনাকে দর্শন দিলেন, এবং ভগবানের চরণ কমল থেকে ধুলি বিষ্ণুদেবের মস্তকে তিনি দান করেছিলেন, যেটাকে ব্রজের ধুলি বলা হয়। তো এই 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 কথাটাই জন্য বলছিলাম, যে আমরা যদি ভগবানের কোনো বিশেষ শ্রী অঙ্গ বা ভগবানের বিশেষ কোনো আভূষণ আবরণ, এই সমস্ত কিছুর প্রতি যদি আমাদের দৃষ্টিকে নিবদ্ধ করতে পারি বা আমাদের ধ্যানটাকে নিবিষ্ট করতে পারি, অন্তিমে কিন্তু সেই রূপ বা সেই বিষয়টি আমার আমার মানস পটে ফুটে উঠবে, এবং সেটি দর্শন করতে করতে কিন্তু আমাদের অন্তিম যাত্রা হবে। সেজন্য এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। অষ্টাঙ্গ যোগের মূল বিষয়টা হচ্ছে এই, যেটাকে হয়তো বর্তমান সময়ে অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেন, বা অষ্টাঙ্গ যোগীরা অন্যভাবে দেখান, ওমকার আরাধনা, নির্বিশেষ আরাধনার কথা বলেন। তাৎপর্য প্রভুপাদ এটা একদম খুব ভালোভাবে বিশ্লেষণ করে দিয়েছেন, যে নির্বিশেষ আরাধনায় কোনো কোনো আসলে কোনো কোনো রসেই নেই, রসটা সম্পূর্ণ সবই শেষ আরাধনার মধ্যে।
তো যারা ভাগবতের প্রকৃত তত্ত্ব নিরূপণ করতে পারেন না, ওনারা কিন্তু এই তত্ত্বগুলো এভাবে বিশ্লেষণ করেন যে হ্যাঁ, আমাদের চোখ বন্ধ করে ওমকার ধ্যান করতে হবে বা সেটা জপ করতে হবে, এটা বলেন। কিন্তু প্রকৃত অষ্টাঙ্গ যোগের অর্থ হচ্ছে ভীষ্মদেব যেভাবে করেছিলেন, প্রহ্লাদ মহারাজ যেভাবে করেছিলেন, ভগবত রূপে, ভগবানের যে কোনো একটা রূপে, ভগবানের যে কোনো একটি বিষয়ে নিজের মনকে নিবিষ্ট করা, নিজের দৃষ্টিটাকে নিবিষ্ট করা উচিত। Okay? কিন্তু আসলে দুর্দৈবটা এমন যে তখন সুখদেব গোস্বামী পাদ বলছিলেন যে মহারাজ, আমাদের দুর্দৈবটা এমন যে মনটাই এমন যা কিনা ভগবানের এত সুন্দর রূপের প্রতি আসলে আকৃষ্ট হওয়া উচিত আমাদের প্রত্যেকের, কিন্তু মানে দুর্দৈবটা এমন এতটাই বেশি যে সেই রূপের প্রতি আমাদের মনটা আকৃষ্ট হয় না, হয় না সেটা। কারণ মনটা অন্য কোনো একটা বিষয়ের দ্বারা বিভ্রান্ত থাকে সবসময়। সে বিষয়টা কি? মনের দুটো প্রধান শত্রু আছে, সুখদেব গোস্বামী পাদ বললেন যে মহারাজ, কেন আমাদের মনটা ভগবানের রূপে, ভগবানের প্রতি আকৃষ্ট হয় না, বা ভগবানের এত সুন্দর লীলা কথা বা লীলার প্রতি আকৃষ্ট হয় না? তার দুটো কারণ, দুটো কারণ বলা হচ্ছে 20 নম্বর শ্লোকে। 20 নম্বর শ্লোকটা হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। শোনা যাচ্ছে? তোমার শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নং 20। রজতমদ্যম আক্ষিপ্তম বিমূঢ়ম মন আত্মনঃ যৎস্য ধীর অনহন্তি ইয়া তৎকৃতম মলম। অনুবাদ: মন সর্বদাই রজগুণের দ্বারা বিক্ষিপ্ত এবং তমগুণের দ্বারা বিভ্রান্ত হয়, কিন্তু শ্রী বিষ্ণু সম্বন্ধীয় ধারণার দ্বারা মনের এই বিরুদ্ধ প্রবৃত্তিগুলি সংশোধন করা কর্তব্য। কেননা শ্রী বিষ্ণু ধারণায় রজ ও তমগুণ প্রসূত সমস্ত মল অপনোদন করতে পারে। হরে কৃষ্ণ প্রণাম। তো দুটো জিনিস এখানে ছিল সুখদেব গোস্বামী পাদ বলছেন যে দুটো বিষয় আমাদের জীবনে ঘটে যেটার জন্য আমরা মনকে নিবিষ্ট করতে পারি না। একটা হচ্ছে রজগুণের দ্বারা বিক্ষিপ্ত হয়, আর একটি হচ্ছে তমগুণের দ্বারা বিভ্রান্ত হই আমরা। আবার বলছি, রজগুণের দ্বারা বিক্ষিপ্ত আর তমগুণের দ্বারা বিভ্রান্ত, দুটো কিন্তু আলাদা বিষয়। একটা বিক্ষিপ্ত আর একটা হচ্ছে বিভ্রান্ত। তো আমি একটু বলছি বিক্ষিপ্ত গুলো কি কি রজগুণের দ্বারা। রজগুণের দ্বারা বিক্ষিপ্ত হচ্ছে মোহ। প্রথম বিক্ষিপ্ত হওয়া মোহ, মোহগ্রস্ত হওয়া। যেমন অনেক সময় মন্দিরে আসার পরও দেখবেন যে আমরা আত্মীয় স্বজনদের প্রতি একটু আকৃষ্ট হয়ে যাই বা আত্মীয় স্বজনদের দ্বারা মোহগ্রস্ত হই। আমি সবকিছু ত্যাগ করে চলে এসেছি, আমি সংকল্প গ্রহণ করেছি যে আমি আমি সম্পূর্ণ ত্যাগ করেছি, কিন্তু দেখা যায় আমাদের আবার মোহ জন্মায়, তাদের প্রতি আসক্তি চলে আসে তখন। এটা রজগুণ থেকে আসে, এই বিক্ষিপ্ত হওয়া। মনটা বিক্ষিপ্ত হয়ে যায় মাঝে মাঝে। অথচ আমি যে যে মার্গে এসেছি, আমি আমি যে জায়গায় এসেছি, মন্দিরে আসা মানে হচ্ছে আমি ভগবত লোকে চলে এসেছি। মন্দিরগুলো হচ্ছে বৈকুণ্ঠের ন্যায়, ধামসমূহ গোলক বৃন্দাবনের ন্যায়। তো সেখানে আসা মানে আমার মন বিক্ষিপ্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু মনটা বিক্ষিপ্ত হচ্ছে কেন? তার মানে আমি এখনো রজগুণের দ্বারা আমার মন বিক্ষিপ্ত হচ্ছে, আমি এখনো রজগুণের মধ্যেই আছি। তো রজগুণের প্রথম বিক্ষিপ্ত হচ্ছে মোহ। দ্বিতীয়টা হচ্ছে কি? স্ত্রী সঙ্গের প্রতি আসক্তি। এটাও রজগুণ থেকে আসে, এটা রজগুণ থেকে আসে। আর তৃতীয় হচ্ছে লোভ। লোভটা হচ্ছে কিসে? ধন, সম্পদ এবং অর্থ। এগুলো আমাদের মনকে বিক্ষিপ্ত করে। বিক্ষিপ্ত মানে শব্দটার অর্থ হচ্ছে আমি একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, সেখান থেকে আমাকে সরিয়ে আনা, এটার নাম হচ্ছে বিক্ষিপ্ত। ঠিক আছে? তো রজগুণ এই তিনটা বিক্ষিপ্ততা আমাদেরকে দেয়: মোহ, স্ত্রী সঙ্গের প্রতি আসক্তি এবং লোভ। Okay? এই তিনটা হচ্ছে রজগুণ থেকে আসে বিক্ষিপ্ততা। আর তমগুণ থেকে যে বিভ্রান্তি গুলো আছে সেগুলো হচ্ছে কি? সেখানে হচ্ছে চারটি বিষয়।
চারটা বিভ্রান্তি আমাদের জীবনে আসে। প্রথম বিভ্রান্তিটা হচ্ছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়া। আমরা কি করব, কি করব না, বা আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এই জিনিসটা আমাদের মধ্যে চলে আসে। এই বিভ্রান্তিটা আমরা আমরা প্রাপ্ত হই রজগুণ তমগুণ থেকে। এটা তমগুণের প্রভাবে হয়, হিতাহিত জ্ঞান শূন্য। দ্বিতীয় হচ্ছে যে সেবা মনোবৃত্তি, এটা কমে যাওয়া। আমাদের প্রত্যেকের মধ্যে যে একটা আহ মানে জন্মজাত একটা বিষয় আছে, সেবা, সেবক হওয়া বা সেবা করা, সেই সেবা করার যে টেন্ডেন্সি সেটা কমে যাওয়া, এটা থাকে না। এটাও তমগুণ থেকে হয়। তৃতীয় হচ্ছে নিকৃষ্ট কর্ম করা। হিতাহিত জ্ঞানটা কমে গেল, হিতাহিত জ্ঞান নেই, সেবা করা মনোবৃত্তি চলে গেল। তারপরে তৃতীয় স্টেপে যে জিনিসটা আছে সেটা হচ্ছে নিকৃষ্ট একটা কর্ম করে বসি, এটাও তমগুণের ফলে হয়। এবং এই জিনিসটা এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে সমাধি স্তরে যাওয়ার পরও, অষ্টাঙ্গ যোগে সমাধি স্তরে যাওয়ার পরও এই জিনিস ঘটতে পারে। এটা এমন নয় যে এটা প্রাথমিক অবস্থায় ঘটবে, তা নয়। কোনো ব্যক্তি সমাধি স্তরে চলে গেছে, তারও জীবনে এটা আসতে পারে। এটা সাবধানতার জন্য ছিল সুখদেব গোস্বামীপাদ এই সময় বলছেন যে আমাদের মনটা কেন আমরা লাগাতে পারছি না, কেন ভগবানের প্রতি আমাদের মনটা যাচ্ছে না। তার এই দুটো কারণ, নিকৃষ্ট কর্ম করা। চতুর্থ হচ্ছে অজ্ঞতা ত্যাগ করতে না পারা, যে আমি আমি যেটা বুঝতে পারছি সেটাই সঠিক, এই যে একটা মনোবৃত্তি আমাদের মধ্যে থাকে, সেটাও তমগুণ থেকে আসে। যে আমি আমি যেটা বলছি সেটাই ঠিক, বা আমি যেটা ভাবছি মনে মনে সেটাই ঠিক। মানে অজ্ঞতা, আমার মধ্যে যে অজ্ঞতা আছে সেটা আমি ত্যাগ করতে পারছি না। আমি 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 কারো কাছ থেকে জ্ঞান অর্জন করতে যাবো কেন? ঠিক আছে, এই যে অজ্ঞতা ত্যাগ করতে না পারা, এটাও কিন্তু তমগুণ থেকে আসে, তমগুণ থেকে জাত। তো এর থেকে মুক্তির উপায়টাকে, এর থেকে মুক্তির উপায় যে আমাদের আমাদের ধারণা সম্পর্কে ছিল সুখদেব গোস্বামীপাদ বলেছেন, সেই ধারণাটা হওয়া উচিত ভগবত সম্বন্ধীয় ধারণা। সেরকম ধারণা আমাদের হওয়া উচিত প্রত্যেক। যখন সম্বন্ধটা ভগবানের সঙ্গে হবে, তখন আস্তে 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 এই মলগুলো, মল হচ্ছে কিন্তু এই দুটোই বেশি বেশি সবচাইতে, রজগুণে জাত বিক্ষিপ্ত, তমগুণের দ্বারা বিভ্রান্তি, এই দুটো, এই মল, এই দুটো মল আস্তে 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 ধীরে ধীরে অপসারণ হয়ে যাবে যখন আমরা মনটাকে ভগবানের প্রতি, আমরা ধারণায়, ভগবত ধারণায় আমরা লাগাবো, বা ভগবত সম্বন্ধীয় চিন্তা যখন আমরা শুরু করব ভগবত রিলেটেড, তখন কিন্তু এই জিনিসগুলো চলে যাবে, এই মলগুলো চলে যাবে আস্তে আস্তে। তার জন্য কি প্রয়োজন? ভগবানকে সবসময় স্মরণ এবং শ্রী বিগ্রহের দর্শন, এবং স্মরণ ও দর্শন, এই দুটো যখন ধীরে ধীরে হবে, হতে হতে প্রশ্ন, আপনারা প্রশ্ন করতে পারেন যে প্রভু এটা পরিপুষ্ট হবে কিভাবে, স্মরণ এবং দর্শনে দুটো জিনিস পরিপুষ্ট কিভাবে হয়, সেই প্রসঙ্গটা বলা হচ্ছে 21 নং শ্লোকে। 21 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু মহারাজ। স্কন্দ 2 প্রথম অধ্যায় 21 নং শ্লোক। यस्यां सन्दर्यामानायं योगिन भक्तिलक्षणः आशु সম্পদ্যতে যোগः আশ্রয়ম ভদ্রমীক্ষতঃ। অনুবাদ: হে রাজন, এই প্রকার স্মরণের ধারা এবং সর্বমঙ্গলময় ভগবানের সবিশেষ রূপ দর্শনের অভ্যাস করার ফলে অচিরেই সাক্ষাৎ ভগবানের আশ্রয় লাভ করে তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। এতক্ষণ যে আমরা ভক্তির কথাটা আলোচনা করলাম, বা আমরা যে যোগের কথা আলোচনা করলাম, সঙ্গে ভক্তিকে মিশ্রণ করলাম, তো এর নাম আপনারা দিতে পারেন, বা আমরা এর নাম দিতে পারি হচ্ছে যে ভক্তি মিশ্র যোগ। এটার নাম ছিল সুখদেব গোস্বামীপাদ। সর্বপ্রথম তিনি আলোচনা করলেন ভক্তি মিশ্রিত যোগ সম্পর্কে, আলোচনা করছেন এখনো পর্যন্ত, কিন্তু কিন্তু করছেন। অর্থাৎ সমস্ত যোগের চরম সিদ্ধি ভগবত ভক্তি, সমস্ত যোগের চরম সিদ্ধি এটা। ভক্তি ব্যতীত এই এই যোগ কখনো সিদ্ধি লাভ করা যায় না। ভক্তি ব্যতীত যোগে কোনো সিদ্ধি লাভ হয় না। বিশেষ করে সেটা তো আমি এর আগের শ্লোকে বলে এসেছি যে নির্বিশেষ নির্বিশেষ আরাধনায় কোনো আনন্দ নেই, বা নির্বিশেষ ভক্তিতে কোনো আনন্দ নেই। সবিশেষ ভক্তি, সেখানে সমস্ত আনন্দ, বা সবিশেষ রূপের আরাধনাটাই হচ্ছে আমাদের জীবনে প্রয়োজন একমাত্র। এটা পরীক্ষিত মহারাজকে, সেজন্য তিনি প্রথমে এই ভক্তি মিশ্র যোগ তত্ত্ব সম্পর্কে প্রথম তিনি আলোচনা করলেন, শ্রী সুখদেব গোস্বামী। পরীক্ষিত মহারাজ উপযুক্ত শ্রোতা, তিনি কৌতূহলবশত তিনি জিজ্ঞেস করলেন যে এই ভক্তি মিশ্রিত বিষয়ে শ্রবণ করার পরে তিনি 3টি প্রশ্ন করলেন ছিল সুখদেব গোস্বামীকে। প্রশ্নগুলো কি কি? আমরা যাই 22 নম্বর শ্লোকে। 22 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ।
শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নং 22। রাজ উবাচ यथा सौन्दर्यते ब्रह्मन् धारणायत्र सम्मता यादृशेव हरेदाशु পুরুষস্য মনোমলম। অনুবাদ: ভাগ্যবান রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন, মনকে কোথায় এবং কিভাবে একাগ্র করতে হবে এবং কিভাবে ধারণা স্থির করতে হবে, যার ফলে মনের সমস্ত কলুষ দূর করা যায়। এই যে এখানে দেখুন অনুবাদে পরীক্ষিত মহারাজকে বলা হচ্ছে ভাগ্যবান রাজা। এই ভাগ্যবান রাজা বলার কারণ কি? ওনার কি ভাগ্য ছিল? তার কারণটা হচ্ছে উনাকে এই জন্যই ভাগ্যবান বলা হচ্ছে, উনি একজন উপযুক্ত বক্তা পেয়েছেন, উপযুক্ত গুরু পেয়েছেন, উপযুক্ত একজন পাঠক পেয়েছেন তিনি। এই জন্য উনাকে ভাগ্যবান বলে সম্বোধন করা হচ্ছে। হে মহারাজ পরীক্ষিত, আপনি আপনার অন্তিম সময়ে এমন একজন ব্যক্তিকে পেয়েছেন আপনার জীবনে, সেজন্য আপনি অনেক ভাগ্যবান এবং আপনি সেই ভাগ্যটাকে কাজে লাগাচ্ছেন, যেটা হয়তো আমরা পারি না। আমরাও কিন্তু ভাগ্যবান, আমরা আমাদের জীবনে একজন যথার্থ সদ্গুরুদেব পেয়েছি, কিন্তু আমরা সেই ভাগ্যটাকে কাজে লাগাতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু মহারাজ পরীক্ষিত সেটাই কাজে লাগিয়েছেন। তিনি এমন বক্তা পেয়েছিলেন একজন, তিনি তিনি সেজন্য ওনাকে ভাগ্যবান বলা হচ্ছে এই কারণে, শুধু বক্তা পেয়েছেন সেজন্য নয়, তিনি সেই সুযোগটাকে কাজেও লাগাচ্ছেন। তিনি দেখুন কত সুন্দর তিনটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা কি, যে মনকে কোথায় একাগ্র করবো আমি? আমার মনটাকে কোথায় একাগ্র করবো? এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় বললেন কিভাবে একাগ্র করব। প্রথমটা ছিল কোথায় করব, দ্বিতীয়টা হচ্ছে কিভাবে করব, আর তৃতীয় হচ্ছে কিভাবে স্থির করলে মনকে, মনের সমস্ত দূষণ দূর হয়ে যাবে। এই তিনটা প্রশ্ন, সমস্ত প্রশ্নের পর্যায়ক্রমিক উত্তর হবে 23 নম্বর শ্লোক থেকে 25 নম্বর পর্যন্ত। দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায়ের 23 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত কিন্তু সমস্ত প্রশ্নের পর্যায়ক্রমে উত্তর হবে। এরপরও কিছু কথা ছিল সুখদেব গোস্বামী বলবেন। তো এই প্রশ্নগুলো করার কারণটা কি? সে কারণটা হচ্ছে আমরা সমস্ত জীবেরা যে আমরা দুঃখ দুর্দশাগুলো প্রাপ্ত হচ্ছি এই জড় জগতে পতিত হয়ে, এই দুঃখ দুর্দশার কারণটাকে খুঁজে বের করার জন্য এই প্রশ্নগুলো করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এটি শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন সেই বিষয়টা প্রথম অংশে, যে আমরা সেটা কেউ বের করতে চাই না। এই দুঃখ দুর্দশার কারণটা কি, কারণটাই আমরা বের করতে চাই না। সেজন্য আমাদের মধ্যে এই তিনটা প্রশ্ন আসেও না। এই তিনটা প্রশ্ন তার মধ্যে আসবে যে দুঃখ দুর্দশার কারণ বের করতে চাইবে। তো আমরা বের করতে চাই না কেন, সেটা যদি প্রশ্ন করেন যে আমরা আমরা কেন চাচ্ছি না তাহলে বের করতে, কারণ আমাদের অবস্থা হয়ে গেছে দীর্ঘদিন কারাগারে বাস করলে একটা একটা একজন কয়েদির মধ্যে যেরকম মানসিকতা চলে আসে, আমাদের অবস্থা সেরকম। দীর্ঘদিন কারাগারে থাকতে দেখবেন একজন কয়েদি, সে ধীরে ধীরে তার কাছে ওই স্থানটা খুব ভালো লাগে বা ওই জায়গাটা তার ভালো লাগা শুরু হয়, তখন তাকে মুক্তি দিতে চাইলেও সে মুক্ত হতে চায় না সেখান থেকে। সে বলে যে আমার তো এটাই ভালো লাগছে, এখানে কত সুন্দর আছে, ভালো আছে, কোনো কিছু করতে হচ্ছে না, একদম সারাদিন ফ্রি, মানে ফ্রি সময় কাটাচ্ছি, ঠিক আছে, কোনো ঝুট ঝামেলা নেই, সারা দেশে যা কিছু হচ্ছে সেখানে তারা সেগুলো জানতেও পারে না, দেখতেও পারে না। সুতরাং তারা সমস্ত নির্ঝঞ্ঝাট একটা জীবন কাটাচ্ছেন। তো কাটাতে কাটাতে একটা পর্যায়ে কি হয়ে যায়, দেখবেন যারা একদম যাবজ্জীবন সাজা প্রাপ্ত হন, যে সমস্ত কয়েদিরা 14 বছর, 15 বছর, 20 বছর ধরে মানে কারাগারে থাকছেন, তাদেরকে যখন জেলাররা বলা হয় যে তোমার সাজা মওকুফ হয়েছে, তুমি তুমি সামনের মাসে তুমি মুক্ত হতে পারবে, তখন তারা তারা রিকোয়েস্ট করে যে না না, আমাকে মুক্ত করবেন না এখান থেকে, আমি এখানে ভালো আছি। কারণ তার কাছে ওই স্থানটা ভালো লাগা শুরু হয়ে যেত। আমাদের দশাটা হয়ে গেছে, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, আমাদের দশাটা হয়ে গেছে এরকম, দীর্ঘদিন কারাবাসের আবর্জনার মধ্যে থাকতে থাকতে আমরা এর থেকে আর বের হতে চাচ্ছি না, আমাদের কাছে এটাই ভালো লাগা শুরু হয়ে গেছে। সেজন্য আমরা এই প্রশ্নগুলো করি না, প্রশ্নগুলোর উত্তরও খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি না, প্রয়াস করি না আমরা কেউ, বা আমরা এগুলো বললেও কেউ শোনে না, কেউ শুনতে চায় না এই জিনিসগুলো। এটা হচ্ছে মূল বিষয় আমাদের। তো এর এর থেকে পরিত্রাণের উপায়টা কি? উপায়টা ছিল সুখদেব গোস্বামী পাদ বলছেন, এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে সবিশেষের সেবা করা। কিন্তু এই সবিশেষের সেবা করতে গেলে প্রথমে মনটা লাগবে না, মন লাগানোটা অনেক কঠিন প্রথম অবস্থায়।
সবিশেষের সেবা করতে গেলে। এই জন্যই তিনি প্রথমে আসন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম এই জিনিসগুলো তিনি এখানে এখানে বর্ণনা করেছেন। এগুলোর দ্বারা মনকে একাগ্র করা আমাদের উচিত। প্রথমে যেহেতু মনটা লাগবে না, তো তার জন্য কি করা উচিত, অষ্টাঙ্গ যোগের বিষয়গুলো তিনি বর্ণনা করছেন। 23 নম্বর শ্লোকে সেই কথাটা বলা হচ্ছে। 23 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 23 নং শ্লোক। শ্রী শুক উবাচ জিতায়াসন জিতাশ্বাস জিত সংঘ জিত ইন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মন সন্ধারয়েত ধিয়া। অনুবাদ: সুখদেব গোস্বামী উত্তর দিলেন, আসন নিয়মাদির দ্বারা, জিতাসন প্রাণায়াম দ্বারা, জিতশ্বাস জিতেন্দ্রিয় ও সঙ্গরহিত হয়ে প্রথমে বুদ্ধিযোগে ভগবানের স্থূলরূপে বিরাট নামক রূপে মনকে নিযুক্ত করতে হবে। হরে কৃষ্ণ। হুম। তো প্রশ্নটা ছিল কি, মন রিলেটেড পরীক্ষিত মহারাজের, যে মনকে কোথায় একাগ্র করব, কিভাবে একাগ্র করব, আর কিভাবে স্থির করলে মনের দূষণগুলো নষ্ট হয়ে যাবে, মনের দূষণগুলো দূর হবে। তো তার উত্তরে শিল সুখদেব গোস্বামী প্রথমে বলা শুরু করলেন যে মন মন বিষয়ে তুমি জিজ্ঞাসা করেছো তো, কিন্তু মনকে এভাবে প্রথম অবস্থায় একাগ্র করা, নিবিষ্ট করা, এগুলো অনেক কঠিন বিষয়, এগুলো সহজ নয়। তো প্রাথমিক অবস্থায় বা নবীন অবস্থায় আমাদের করণীয়টা হচ্ছে কি, যে এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম আদির মাধ্যমে মনকে ভগবানের স্থূল জড় রূপ, মানে বিরাট রূপের প্রতি আকৃষ্ট করা। যেমন এই পৃথিবীটাও কিন্তু ভগবানের একটি বিরাট রূপের অংশ। যেমন আমরা অনেক সময় প্রশ্ন করি, যেমন আমরা কোনো একটা পর্বত দেখলাম, কোনো একটা পাহাড় দেখলাম, দেখে যদি বলা হয় যে আপনি এটাকে কিভাবে কৃষ্ণ ভাবনাময় দৃষ্টিতে দেখবেন, তখন আমরা বলি, "প্রভু, এই পাহাড়টা দেখতে গিরি গোবর্ধনের মতো মনে হচ্ছে।" তার মানে আমরা এটাকেও কৃষ্ণ ভাবনাময় দর্শন করছি। সেভাবে জড়জগতে যত যত সমস্ত বস্তুগুলো আছে সেগুলোকে কৃষ্ণময় বা ভগবতময় দর্শন করার প্রক্রিয়াটা শিল সুখদেব গোস্বামী বলছেন। এটা হচ্ছে বিরাট রূপে স্থূল জিনিসগুলোকে ভগবানের সম্পর্কে সম্পর্কীভূত করে দর্শন করা, সবকিছুকে ভগবানের বিরাট রূপের অংশ বলে মনে করে। যেমন পাতাল লোক, এটা হচ্ছে ভগবানের চরণ কমল। এই ভূলোক বা পৃথিবীটা হচ্ছে ভগবানের নাভি কমল। আর ঊর্ধ্বলোক গুলো হচ্ছে ভগবানের মুখমণ্ডল। এভাবে আমরা চিন্তা করতে পারি, এভাবে আমাদের চিন্তা করার শিক্ষা দেওয়া হচ্ছে। ছিল সুখদেব গোস্বামী বলছেন যে নবীন অবস্থায় অনেক সময় আমাদের ভগবানের প্রতি মন নিবিষ্ট হবে না। তো সর্বপ্রথম প্রক্রিয়াটা তিনি বলছেন যে আসলে যোগের উদ্দেশ্য হচ্ছে, যোগের উদ্দেশ্য হচ্ছে তিনটি: কাম, ক্রোধ, লোভ। এই তিনটা থেকে নিজেকে মুক্ত রাখা, এটি যোগের একটা উদ্দেশ্য। তো বিশেষত মানুষ তো ভগবানের ধারণার প্রতি, ভগবানের এই অপ্রাকৃত লীলা, নাম, রূপের প্রতি আকৃষ্ট হবে না প্রাথমিক অবস্থায়। তো তাদের জন্য তিনি এই পন্থাটা বলছেন, তাদেরকে বিভিন্ন ধারণায় যুক্ত হতে বলছেন। বিভিন্ন ধারণাগুলো কিভাবে, এই পুরো ব্রহ্মাণ্ড বিশ্বটাকেই ভগবানের বিরাট স্বরূপ বলে মনে করতে বলছেন। মহারাজ মহারাজ পরীক্ষিত তিনি এই জিনিসটা বোঝাচ্ছেন যে যারা নবীন তাদের জন্য এইভাবে বিরাট রূপের চিন্তা করতে করতে, ধারণা করতে করতে তাদের মনটা ধীরে 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 ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট হয়। তো মহারাজ পরীক্ষিত তিনি একটা গৌণ প্রশ্ন করে বসলেন তার ভেতর। তিনি বললেন যে নবীন অনুশীলনকারীদের জন্য ধারণাটা কেমন হবে তাহলে, তারা কি ধারণা করবে, তারা কি বিষয়ে ধারণা করবে। তার উত্তর দিবেন পরবর্তী কয়েকটা শ্লোকে। আমরা 24 নম্বর শ্লোকে দেখবো তার উত্তর দিচ্ছেন। 24 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নম্বর 24। বিশেষস্যৈষ দেহোऽয়ং স্থবিষ্টৈশ্চ স্থবিরস্তাং যত্রেদং বেজতে বিশ্বং ভূতং ব্যব্যং ভবৎসৎ। অনুবাদ: এই বিস্ময়কর জড়জগতের বিরাট রূপ ভগবানের এই স্বরূপ। ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান কাল সমন্বিত এই সমগ্র বিশ্ব তাতেই প্রকাশিত হচ্ছে। হরে কৃষ্ণ। এই এই যে এই ধারণাটা দেওয়া হয়েছে, এই যে এই বিস্ময়কর জড়জগতের বিরাট রূপ ভগবানের এই স্বরূপ, ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান কাল সমন্বিত সমগ্র বিশ্ব তাতে প্রকাশিত হচ্ছে। এই এই যে ধারণাটা দেওয়া হলো, এটা হচ্ছে কাদের জন্য? নবীন এবং আসক্ত যোগীদের জন্য। নবীন এবং আসক্ত, যারা যারা অত্যন্ত আসক্ত, তাদের জন্য এই ধারণাটা, তারা কিভাবে মনটাকে একাগ্র করবে তাদের জন্য, এবং নবীনদের জন্য এই ধারণাটা দেওয়া হচ্ছে। প্রথম ধারণাটা কি দেওয়া হলো, যে জড় ও চিন্ময় সবকিছুই ভগবানের শক্তির প্রকাশ, এটা মনে করতে হবে আগে তাদের।
প্রথমে আগে এই জায়গায় আসতে হবে, এই স্ট্যান্ডার্ডে আসতে হবে। সবকিছু ভগবান থেকে প্রকাশিত, তাই সবকিছু হচ্ছে অভিন্ন তত্ত্ব ভগবান থেকে। উপমা হচ্ছে সূর্য কিরণ, প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। যেমন সূর্য কিরণ আর সূর্যদেব, তার মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। তিনি কিরণের মাধ্যমে সব জায়গায় প্রবেশ করেন, ওনার উপস্থিতি আমরা দেখতে পাই কিরণের মাধ্যমে। ঠিক আছে, সেরকম ভগবান, এই জড় জগৎটা হচ্ছে ওনার কিরণের ন্যায়। ওনার শক্তিটা এখানে কিরণের মতো সর্বস্তরে ওনার শক্তিটা প্রবাহিত হচ্ছে, ভগবানের শক্তি। যেমন কিছু কিছু বিষয় দেখে আমরা খুব বিস্ময় আবির্ভূত হয়ে যাই, মানে খুব আশ্চর্য হয়ে যাই। এগুলো ভগবানের শক্তি ছাড়া আর কোনো কিছুই নয়, ভগবানের শক্তিরই অংশ মাত্র এই বিস্ময়কর জিনিসগুলো। যেমন আমরা চিড়িয়াখানায় যখন যাই তখন হাতি দেখে খুব আশ্চর্য হয়ে যাই, অনেক বিশাল দেহ, বড় বড় কান, বা অদ্ভুত, যেমন জিরাফ দেখে আমরা খুব অবাক হয়ে যাই, কত লম্বা গলা। সেরকম আমরা কিছু কিছু আশ্চর্যকর জিনিস দেখে আমরা খুব অভিভূত হই, এগুলো হচ্ছে ভগবানের শক্তিরই অংশ মাত্র। যদি এরকম ভগবানের শক্তি যদি এরকম অত্যাদ্ভুত হয়, তাহলে ভগবান, পূর্ণ ভগবান কেমন হবে? এই ধারণাটা নবীন এবং আসক্ত যোগীদের মধ্যে সর্বপ্রথম আনতে হবে। তো অল্পজ্ঞ মানুষেরা এসব বুঝতে পারবেন না বা বুঝতে পারে না, তারা প্রত্যক্ষ দেখতে চায়। তারা বলে যে না, আমি সরাসরি দেখতে চাই। আরে বাবা, আগে শক্তিটা তো উপলব্ধি করতে হবে ভগবানের, প্রত্যক্ষ আসবে পরে। আগে শক্তিটা উপলব্ধি করতে হবে। তো তারা তারা কি চায়? তারা প্রত্যক্ষ দেখতে চায়, সেরকম অবশ্যই দেখা যাবে। কিন্তু আগে শক্তিগুলোর প্রতি আমাদের কৃতজ্ঞতাটা জানাতে হবে, কৃতজ্ঞতা থাকতে হবে শক্তির প্রতি। এই যে আমরা সূর্য আলোক পাচ্ছি, চন্দ্র আলোক পাচ্ছি, বায়ু পাচ্ছি, এগুলো ভগবানের শক্তি। তার জন্য আমরা কোনো কৃতজ্ঞতা বোধ আছে আমাদের মধ্যে? কিন্তু আমরা সরাসরি ভগবানকে দেখতে চাই, প্রত্যক্ষ দেখতে চাই। প্রত্যক্ষ দেখতে হলে আগে তো কৃতজ্ঞতা বোধ জানাতে হবে তাকে। যেখানে কৃতজ্ঞতা নেই সেখানে প্রত্যক্ষ দর্শন ভগবান দেন না কাউকে। কিভাবে দর্শন হবে প্রত্যক্ষ? আমি আমি আপনার দেওয়া উপহার বা আমি আপনার দেওয়া শক্তিটা আমি স্বীকার করলাম না, আপনি আমাকে কোনো একটা গিফট দিলেন, আমি সেটা নিলাম না, ভবিষ্যতে তো আপনি আমার সামনেও কোনোদিন আসবেন না। এটাই তো নিয়ম, আমরা এই জগৎ সেরকমই তো দেখি, যে আমি কাউকে কিছু দিলাম, সে নিল না, আমি ভাববো কি, তাহলে সে তো আমাকে পছন্দ করে না, তার সামনে আমি যাব না। তো ভগবানের শক্তির প্রতি যদি আমাদের কৃতজ্ঞতা না থাকে বা আমরা কৃতজ্ঞতা না জানাই, তিনি প্রত্যক্ষ দর্শন দিতে আসবেন কেন আমাদেরকে? আমরা তো ওনার দেওয়া গিফট উপহারগুলো আমরা গ্রহণ করছি না বা মানছি না সেগুলো আমরা। সেজন্য ভগবান আমাদের প্রত্যক্ষ দর্শন দেন না, বা সেই সমস্ত ব্যক্তিরা, অল্পজ্ঞ মানুষেরা প্রত্যক্ষ দর্শন পান না। আসলে কৃতজ্ঞতা বোধটা বিশ্বাস থেকে আসে, যেহেতু আমাদের মধ্যে বিশ্বাসের দৃঢ়তাটা খুব কম। বিশ্বাস প্লাস শ্রদ্ধা থেকে, দুটো জিনিস থেকে কিন্তু কৃতজ্ঞতা বোধটা আসে। তো আমাদের মধ্যে বিশ্বাস এবং শ্রদ্ধা দুটো যেহেতু কম, সেজন্য, বা বর্তমানে এই দুটো জিনিস আমাদের মধ্যে কম দেখা যাচ্ছে, সেজন্য আহ ভগবান আমাদের সামনে প্রত্যক্ষ রূপে আসেন না, বা আমরা প্রত্যক্ষ উপলব্ধিটা করতে পারি না। তাই এখানে এই সমস্ত নাস্তিকদের সামনে ভগবান বিরাট রূপে প্রতিভাত হয়। ঠিক আছে, দুটি কারণ ভগবান বিরাট রূপে, এই দুটি কারণে নাস্তিকদের সামনে আসেন। তার প্রথম কারণটি হচ্ছে ভগবানের অস্তিত্ব সর্বত্র আছে সেটা বোঝানোর জন্য। আর দুই হচ্ছে ভবিষ্যতে কেউ যেন নিজেকে ভগবান দাবি করতে না পারে, সেই জন্য ভগবান কিন্তু বিরাট রূপে এই জগতে প্রতিভাত হন। দুটো কারণ, একটা হচ্ছে অস্তিত্ব সর্বত্র আছে সেটা বোঝানোর জন্য, এবং ভবিষ্যতে কেউ যেন নিজেকে ভগবান বলে দাবি করতে না পারে। যারা ভগবানকে স্বীকার করেন না তাদের সামনে ভগবান এভাবে আসে। যেমন একটা সময় মানুষ নাস্তিক হতে হতে এমন মনে করে যে সেই সর্বশক্তিমান, সেই সবকিছু, কিন্তু যখন একটা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন বোঝা যায় যে সে কতটা অসহায়। এটা ভগবান এই জন্যই দেখেন, ওনার শক্তিটা এই জন্য উপলব্ধি করান তাকে, যে তুমি নিজেকে সর্বশক্তিমান ভাবছো, ভগবানকে অস্বীকার করছো, দেখো শক্তিটাই, শুধুমাত্র শক্তিটা তিনি প্রয়োগ করেন, সরাসরি আসেন না। এইটাও, এই শক্তিটা দেখানোর কারণটা হচ্ছে এটা, যে যেন ভবিষ্যতে কেউ নিজেকে ভগবান বলে দাবি না করে। তো এইভাবে বিরাট রূপের ধারণা আহ সম্পর্কে শিল সুখদেব গোস্বামী বলছেন যে যারা নবীন বা যারা আসক্ত, অত্যন্ত আসক্ত যোগী, তাদের উচিত এই এই ভগবত শক্তি সম্পর্কে আগে উপলব্ধি করা। ভগবানের বিরাট রূপের শক্তিটা কেমন, ওনার স্বরূপটা কি, সেই সম্পর্কে তাদের একটা সম্যক ধারণা থাকা প্রয়োজন। তখন সে ধীরে 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 সবিশেষ রূপের প্রতি সে আকৃষ্ট হবে। এটা হচ্ছে প্রক্রিয়া। তো সেই বিরাট রূপের ধারণাটা কেমন সেটা পরবর্তী শ্লোক থেকে আরো বিস্তৃত আলোচনা করা হবে।
আমরা পরবর্তীতে সেই বিষয়ে জানবো পরবর্তী 25 নম্বর শ্লোক থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, ভগবানের সপ্তম সহোদর শিল প্যারদেব কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শিল গুরু মহারাজ, সমেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ।